কলয়াহি টলক ভুলুক মারি তুমি কোথায় জেল কাইলা কিয়ন আহিলা তুমি কলয়াহিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা টলক ভুলুক মারি তুমি কোথায় জেল কাইলা হেরা নামর গত তুমি হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা কিয়ন আহিলা তুমি কলয়াহিলা টুলুক ভুলুক মারি তুমি কোথায় জেল কাইলা তোকে দেখি সকলকে তোকে দেখি সকলকে মকলি করিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা টুলুক ভুলুক মারি তুমি কোথায় জেল কাইলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামাই কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ক্ষেত্রাবাড়ি করণদিঘি উত্তর দিনাজপুরবাসী প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যারা আছি সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों আমি কোরআনুল কারীম সূরা হুমাযা থেকে দুটি আয়াত, কোরআনুল কারীম সূরা নাবা থেকে তিনটি আয়াত এবং হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমরা মসজিদ কেন্দ্রিক জালসাতে এসেছি। অনেক মানুষ এখন পর্যন্ত আসেননি। আকাশের আবহাওয়ার কারণে অনেকেই হয়তো ভয় পেয়ে আসেনি। আল্লাহর শুকরিয়া, আমরা যারা উপস্থিত হতে পেরেছি
পৃথিবীতে কিছু কিছু দামি জায়গা আছে যে জায়গাগুলো সবার নসিবে জুটে না বা জুটবে না। কিছু কিছু জায়গা আছে যে জায়গাতে যেতে গেলে নসিব লাগে, ভাগ্য লাগে। তার মধ্যে একটি হলো মসজিদ, তার মধ্যে একটি হলো জলসা, যেখানে সবার নসিবে হয় না, সবাই পৌঁছাতেও পারে না। আমি আপনাদের সামনে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, তাই এই জায়গাটা, এই সময়টা অপচয় করব না ইনশাআল্লাহ। আমি দীর্ঘ 2 ঘন্টার মতন টাইম আপনাদের সামনে রয়েছি, থাকবো যদি আল্লাহ তৌফিক দেন। তো ইসলাম ধর্মে দিন জানার ব্যবস্থা, ইসলাম ধর্ম জানা আজকের দুনিয়ায় এত সহজ, অন্য কোন ধর্ম জানা অত সহজ নয়। আপনারা যারা আছেন আমার দিকে তাকিয়ে থাকেন এবং আমি জিজ্ঞাসা করলে উত্তর দেবেন। মুসলিমদের ইসলাম ধর্ম জানা এত সহজ, অন্য ধর্ম জানা তত সহজ নয়। ঠিক বললাম না? নাই? হ্যাঁ না বলেন। কারণ আমাদের মুসলিম সমাজের লোক বছরে 5টা 7টা জলসা শুনে, যে জলসাতে দ্বীনের আলোচনা করা হয়, ইসলামের কথা বলা হয়। এরপর প্রত্যেক জুমাতে, জুমার খুতবাতে ইমামগণেরা হাদিস কোরআনের কথা বলে, দ্বীনের কথাই বলে। ঠিক বললাম না? নাই? বলে। এরপর প্রতিটা গ্রামে মক্তবে ছেলেরা মেয়েরা দ্বীন শিখতে পারে। তারপর পশ্চিমবঙ্গের কথা শুধু বলছি না, আমি দিনাজপুরের কথাটাই বলছি। দেখেন, প্রতিটা এলাকাতে এত মাদ্রাসা, এত দিন শিক্ষার ব্যবস্থা, পৃথিবীর অন্য কোন ধর্মের এত ধর্মীয় প্রতিষ্ঠান আছে? জোরে বলেন, আছে? নেই। একমাত্র মুসলিমদের দিন শিক্ষার এত ব্যবস্থা, এত সিস্টেম করা রয়েছে, অন্য ধর্ম জানার এত সহজ পথ বর্তমান সময়েও, জোরে বলেন, সময়েও নেই। অথচ মুসলমানদের অবস্থা দেখে অন্য জাতির চাইতে মুসলমানদের অবস্থা খারাপ। ঠিক বলছি না? নাই বলেন? হ্যাঁ না বলেন? শুক্রবার দিন নামাজ পড়তে যাবে, দেখেন ভদ্রলোকের মাথাতে একটা টুপিও জুটে না। ঠিক বলছি না? নাই বলেন? মসজিদে যাবে সপ্তাহে একদিন এই মুসলমানের বাচ্চা, অথচ মসজিদে যাচ্ছে তার মাথায় টুপি নেই, কেউ রুমাল বাঁধছে, কেউ আবার ওই মসজিদের প্লাস্টিকের পচা টুপিগুলো ব্যবহার করছে, যে টুপিটা নাকের কাছে আনা যাবে না, এত দুর্গন্ধ। ঠিক বলছি না? নাই বলেন? যে টুপিটা এত দুর্গন্ধ, মসজিদের ওই প্লাস্টিকের টুপি কেউ কোনদিন পরিষ্কার করে না। এই দুর্গন্ধ টুপি পরে কিছু কিছু লোক আবার নামাজ আদায় করে। আল্লাহ আমাদের বুঝ দেয়নি, আল্লাহ আমাদের জ্ঞান দিচ্ছে না, সুবুদ্ধি হচ্ছে না। কেন? এত জানছে, এত শুনছে, তো মানছে না কেন? মানুষের চেতনা, মানুষের ঈমান জাগ্রত হচ্ছে না কেন? মানুষ তার রাস্তাকে পরিবর্তন করছে না কেন? জান্নাতের পথটা গ্রহণ করছে না কেন? এর অনেক কারণ, তার মধ্যে একটি কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়। জোরে বলেন, নাই। মানুষদের ভিতরে আল্লাহর জাহান্নামের ডর নেই, আল্লাহর ভয় নেই।
যার কারণে মানুষ গুনাহ করে, মানুষের দিলে একটু ভয় হয় না যে আমাকে জাহান্নাম যেতে হবে, আমাকে জাহান্নাম যেতে হবে। একটু চিন্তা ভাবনা আমরা কেউ করি না। চলেন আমি খুব স্বল্প সময় নিয়ে জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু কথা রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধু, জাহান্নাম বলে আমাদের কোনো ভয় আজকে অন্তত লাগে না। জাহান্নাম বলে ভয় আজকে আমাদের দিলে নাই। চলুন জাহান্নামের কিছু নমুনা, কিছু আযাব, কিছু শাস্তি আপনাদের সামনে তুলি। এবছর কোথাও বলিনি জাহান্নামের কথা, আজকেই প্রথম। যদিও প্রায় 18 দিন থেকে জলসা চলছে, একটু মনোযোগ দেন, দেখেন জাহান্নামের ভয় আপনার দিলে আসছে কিনা। দেখবেন রাস্তা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখলাম, হাদিসের রাবি আবু উমামা নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখলাম দুটি লোক, দুটি ফেরেশতা আমার দুই বাহুতে ধরে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছে। নবীজি বলছেন, যেতে যেতে আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছি, আমাকে যখন নিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে যেন আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে যেন কান্না কাটি করছে। আমি নবীর কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে, আর্তনাদের আওয়াজ যেন শুনতে পেলাম। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন তারা কান্না কাটি করছে, আর্তনাদ করছে, তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগে বাড়ুন, আপনাকে জানানো হবে তারা কারা। নবীজি বলেন, আমাকে যেন তারা আরো উপরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। মাটির দিকে মাথা, আকাশের দিকে পাগুলো বেঁধে রাখা হয়েছে। উল্টো করে বাঁধার কারণে ওদের গালগুলো ফেটে 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 যেন রক্ত পড়ে, ওদের মুখগুলো চুঁয়ে চুঁয়ে যেন রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল এরা কারা, কেন তাদের পাগুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে। জিবরাইল রে তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন, এরা কারা, জাহান্নামে কেন তাদের পাগুলো আকাশের দিকে, মাথা নিচে কেন, এদের অপরাধ শুনলেন, এদের পরিচয় শোনেন। নবীজি বলেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে তারা ইফতার করেছিল, ইফতারের আগে তারা রোজা ছেড়ে দিয়েছিল, অর্থাৎ দিনের বেলায় তারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখত না। ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে ভরা হবে, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি
তকলিফ সে আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তো জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান অতএব যারা রোজার মাসে রোজা রাখে না রমজানের ফরজ রোজা যারা রাখবে না ওদের জাহান্নামে উল্টো করে সাজা দেওয়া হবে এরা মাথা ঠুকে মরে গেলে জান্নাতে পাবে না মিলবে না এখন যেটি মানুষ আছেন আপনারা মুখ খুলে বলেন বাস আপনারা বললেই যথেষ্ট এখন ক্ষেত্রাবাড়ি করণদিঘি দিনাজপুর আপনার আশেপাশের লোক আপনার গ্রামের লোক অনেক মানুষ দেখবেন রমজান মাসে রোজা রাখে না বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে বেরোজাদার মুসলমানদের ভিতরেই আছে কি বলছেন আছে না নাই সবাই বলেন আছে না নাই আছে আবার অনেক ডিজাইনের মানুষ একদম সব ঠিক আছে শরীর স্বাস্থ্য ভালো ওকে যদি বলা হয় তুই রোজা রাখিস নি কেন তুই রোজা রাখলি না কেন তনু বলছে মুনিষে পেটে খুব গ্যাস ওই জন্য রোজা রাখি না গ্যাসের বাহানায় অনেক মুসলমান রোজা রাখে না ঠিক বলছি না নাই হ্যাঁ না বলেন ভাই আবার অনেক মুসলমান এমনও আছে রোজা তো রাখি না ওই মসজিদের পেছনে মসজিদের বাথরুমে বসে বসে গুল ঘুষে এবং বিড়ি টানে এরকম লোক আছে না নাই বলে আছে রমজান মাসে মসজিদের বাথরুমে বসে বসে দাঁত মাজছে গুল মারছে গুল আল্লাহকে বলে কোনো ভয় লাগে না জাহান্নাম বলে কোনো ডর লাগে না রমজানের মতন ফজিলতপূর্ণ মাস ইবাদতের মাস সে মাসে অবহেলা করে আমি দেখছি এমনও সমাজে পরিবার আছে যাদের পরিবারে দুপুর বেলায় রমজান মাসে রান্না পর্যন্ত হয় কি বলছেন আছে না অনেক পরিবার আছে দুপুর বেলা রান্না করছে মানে ওই পরিবারের কেউই রোজা রাখে না সবাই বেরোজাদার আচ্ছা আপনারা মনে হয় রাগ করে আছেন এরকম পরিবার আপনাদের দিকে নাই আল্লাহ নবীজি বললেন শোনো আমি জাহান্নাম আমাকে দেখাবার জন্য আরো আগে নিয়ে যেতে লাগলো যেতে জাহান্নামের ভিতরে একটা নদী আছে আমি দেখলাম ওই নদীতে কোনো পানি নাই ওই নদীতে কোনো দুধ নাই ওই নদীতে কোনো মধু নাই ওই জাহান্নামের নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত ওই রক্তের নদীর ভিতরে কিছু মানুষেরা যেন সাঁতার কাটছে আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠতে চায় ওই নদীর উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের মাঝখানে ফেলা হয় এত দুর্গন্ধ সহ্য করা যায় না পচা রক্তের নদীতে তারা এইভাবে
পাবে, সাঁতার কাটবে, উপরে উঠতে পারবে না। নবীজি থাকতে না পেরে বলেন, জিবরাইল এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে? এদের অপরাধ কি তুই বল। জিবরাইল তুমি বলো, এদের অন্যায় কি তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা? দুনিয়াতে এরা ছিল সুদখোর, দুনিয়াতে এরা ছিল সুদখোর। যারা সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, সুদ দেনেওয়ালা, উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। সুদখোর লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। ভাই এখন মুসলমানেরা সুদের কারবার করে, আপনাদের করে না? সুদের কারবারি আছে না নাই? আছে। আমার এলাকায় এক হাজী সাহেবের বাড়িতে বন্ধন লোনের মাস্টার বসছে। পাড়ার যত মেয়েরা আছে হাজির বাড়িতে কিস্তি দিতে যায়। আসলে ও কি হাজি না পাজি? বলেন, ও হাজি না পাজি? পাজি। আল্লাহর রাসূল বললেন, সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। অথচ অনেক মুসলমান নিজে তো সুদ খাচ্ছে, নিজের বউটাকেও এখন সুদের ব্যবসাতে লাগিয়ে দিয়েছে। ঠিক বললাম না নাই? বলেন। রবিবার দিন ভাবি কিস্তি দিতে যাচ্ছে, তখন একজন জিজ্ঞাসা করছে, ভাবি কোথা চললে? তো বলছে, সার এসছে, সার। তখন আরেকজন টিটকারি করে বলছে, ওটা সার লয়, ওটা সার। নাউজুবিল্লাহ বলেন। বলছে ওটা সার লয়, ওটা সার। রবিবার দিন ভাবির বন্ধন নিতে আসছে, রবিবার বন্ধনের গ্রুপ লোন। প্রতিটা মুসলিমদের এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা গলিতে বর্তমান রমরমাট সুদের কারবারি চলে আসছে। ঠিক বললাম না নাই? বলেন। চলছে। জাহান্নাম রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে, রক্তের নদীতে। নবীজি বললেন, সেই জাহান্নাম মানুষ যাবে কেন? কিসের কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে? মানুষেরা জাহান্নাম যায় কেন? কিয়ামতের দিনে যখন জাহান্নামীরা জাহান্নাম চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতি মানুষেরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা, গেটম্যান, পাহারাদার ফেরেশতা। ওই ফেরেশতাটার নাম মালিক। সবাই মুখস্থ করেন, জাহান্নামের গেটম্যান ফেরেশতার নাম মালিক। সবাই বলুন, কি বললাম? মালিক। এবার জান্নাতীরা জাহান্নামের গেটম্যান ফেরেশতা দারোয়ান ফেরেশতাকে বলবে, হে জাহান্নামের পাহারাদার গেটম্যান মালিক, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, ওই যে জাহান্নামে রয়েছে ওটা আমার ভাই। তিনি বলবেন, এই যে জাহান্নামে রয়েছে এটা আমার বোন। একজন বলবে, ওটা আমার ভাগনা ভাতিজা। তারা কেন 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 জাহান্নাম গেল? হে জাহান্নামের গেটম্যান, এর জাহান্নামের দারোয়ান, তুমি বলে দাও তারা কেন জাহান্নাম গেল? জাহান্নামের দারোয়ান
মালিক ফেরেশতা তখন বলবে, এ জান্নাতি লোকেরা, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো? আজকে তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল। এবার আমার দিকে দেখেন, আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে 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 বলবো, শোনো হে জাহান্নামী ভাইয়েরা, দুনিয়াতে একই গ্রামে একই সমাজে বাস করতাম, একই ডিলারের মাল আমরা নিতাম, একই অঞ্চলে আমরা বাস করতাম, একই চায়ের দোকানে আমরা চা খেতাম, তাহলে তোমরা কেন জাহান্নাম গেলে? তোমরা জাহান্নাম গেলে কেন? তোমাদের অপরাধ কি তোমরা বলো? জাহান্নামী বোনেরা, তোরা কেন জাহান্নাম গেলি? তোরা কারণটা বল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 নম্বর আয়াত থেকে দেখেন, এবার জাহান্নামীরা কেঁদে 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 চারটা কারণ বলবে। জাহান্নাম যাওয়ার চারটা কারণ, চারটা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এবার কারণগুলো কি শুনে নেন। এক নাম্বার, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা তোমরা শোনো, আলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি নাই, আমরা মসজিদে যেতাম না, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব শুনে নাও, জাহান্নাম যাওয়ার যত কারণ রয়েছে, ওর ভিতরে প্রথম কারণ, ওর ভিতরে প্রথম কারণ হলো নামাজ না পড়া। যে ব্যক্তি নামাজ কায়েম করবে না, ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইয়া, যেটি মানুষ অল্প মানুষ বলতে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, বেশি মানুষ হলে গ্যাঞ্জাম বেশি, বুঝাতে কম। এটা মাস্টারের কাছে যদি ছাত্র কম হয়, তাহলে মাস্টারকে পড়াতে সুবিধা হবে না অসুবিধা হবে? অসুবিধা। আর মাস্টার একটা ছাত্র হয়েছে 75টা, কি করবে বলে? জি, তো আজকে নসিবটা এই দিক দিয়ে ভালো, যদিও কালেকশনের জালসার লোক হলেই ভালো। তো আপনারা এবার বলেন, জাহান্নাম যাওয়ার প্রধান কারণ হলো নামাজ না পড়া। এখন আপনাদের জিজ্ঞাসা কিছু বলেন, এখন আমাদের মধ্যে মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? এদিকে লোক কথা বলে না দি ভাই, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। 100টার ভিতরে 80টা লোক নামাজ পড়ে না, 100টার ভিতরে 85টা লোক নামাজ পড়ে না, মাত্র 15টা লোক নামাজ পড়ছে। ঠিক বুঝি না? নাই বলেন। বেশিরভাগ মানুষ নামাজ কায়েম করে, আবার যারা নামাজ পড়ে না ওদেরই আবার বড় বড় লেকচার শুনতে হয়। ঠিক কিনা জুড়ে বলে? একজন আগে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই নামাজ পড়ো, নামাজ কেন পড়ো না? তখন বলছে, মুনি স্যার নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়। ঠিক বুঝি না? নাই বলে। বলছে যারা নামাজ পড়ে ওদেরই নজর খারাপ। ও মনে যে জান্নাত থেকে পালিয়ে এসছে, ফেরেশতার খালাতো ভাই, ওর কোনো গুনাহ নাই। একটা নামাজির 10টা গুনাহ হতে পারে, আমি বলছি না যে গুনাহ করো, এটা বলছি না, কিন্তু একটা নামাজির 10টা 2টা 1টা গুনাহ হওয়া সম্ভব, সম্ভব সম্ভব, কিন্তু নামাজির গুনাহ মাফ হওয়ার রাস্তা আছে। কি বলছেন? নাই? এরা কথা বলে না? নাই আছে। যেমন আপনি আমার দিকে দেখেন, আমরা বুঝাচ্ছি আপনাকে। আমি এশারের নামাজ পড়লাম, মুখের দ্বারা 2টা গাল দিয়ে দিলাম, কাউকে 2টো গাল দিয়ে দিলাম, এটা গুনাহ। কি বলছেন? এটা কি বললাম? তাহলে নামাজ পড়েও গুনাহ করলাম। বুঝেন কথাটা? কিন্তু এই গুনাহ মাপ নেওয়ার রাস্তা নামাজির আছে। কি বলছেন? নাই। রাসূল বললেন, এদিকে দেখেন, ফজরের সময় যখন তুমি উজু করবে, যখন মুখে পানি দিবে কুলি করার জন্য, সঙ্গে সঙ্গে তোমার মুখের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
তুমি হাতের দ্বারা গুনাহ করেছো, পরে রক্তে যখন তুমি হাতে পানি দিবে উজু করার জন্য, সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাপ। তুই তো নামাজই পড়িস না, তোর যা গুনাহ হয়েছে তোর জমাই থাকছে, তোর গুনাহ তো মাপই হয়নি। ঠিক বুঝি না? তাহলে এটা নামাজি দুটো গুনাহ হতে পারে। তো তুই কেন গুনাহ করলি রে ভাই? তো মাপ চাওয়ার রাস্তাই নাই। আবার অনেক লোক বলছে হুজুর বলিস নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, ও আরেক বদমাশ। বলছে নামাজ না পড়তে পারি ঈমান ঠিক আছে, ও পাক্কা শয়তান, কোনো ভেজাল নাই, টাটকা শয়তান। যার নামাজ নাই তার আবার ঈমান আছে। যে লোক নামাজ পড়ে না তার আবার কিসের ঈমান? ও যদি চিল্লিয়ে মরে যায় ঈমান ঈমান করে, তাও তো তার নাম ঈমান থাকলো না। তোমাকে নামাজ পড়তে হবে। সবাই বলুন কি করতে হবে? নামাজ। জাহান্নাম যাওয়ার যত কারণ, তার ভিতরে প্রথম নম্বর জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুসলমান বেনামাজি হইও না, তোমরা মুসল্লি হয়ে যাও। ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত। আল্লাহ বলেন আমার এই ঘরে ঢুকে যা, মসজিদে ঢুকে যা, নামাজের দিকে তোরা চল, তাহলে তোরা জাহান্নাম থেকে বাঁচবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, দেবে না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে জান্নাতি ভাইয়েরা, হে জান্নাতি বোনেরা, আমরা জাহান্নাম এসেছি তার দ্বিতীয় কারণ আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। বাড়ির পাশে মিসকিন ছিল, এতিম ছিল, যার বাবা ছিল না, কারো কারো আবার মাও ছিল না। ঈদের দিন নতুন জামা তারা পায়নি, ঈদের দিন তারা সময় লাচ্চা খেতে পায় নাই, তাদের বাড়িতে মাংস রান্না হয়নি। ওই এতিম ছেলেটা বাড়িতে বসে বসে ঈদের দিন কেঁদেছিল। আর তুমি বড় লোক পয়সাওয়ালা, তুমি বাড়িতে ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে তুমি মং তামাশা করেছ, আনন্দ ফুর্তি ঈদ উদযাপন করেছ। নবীজি বলছেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন তোমাকে জাহান্নাম যেতে হবে। যারা এতিম মিসকিনকে খাবার দেয় না, অভাবী মিসকিনদের যারা খেতে দেয় না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এই মিসকিনদের খেতে না দেওয়ার কারণে, ওদের অন্ন না দেওয়ার কারণে, তাদের আহারের ব্যবস্থা না নেওয়ার কারণে এই বড় লোকেরা আল্লাহর জাহান্নামী হবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। নম্বর 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলছেন শোনো, ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। জাহান্নামীরা বলছে 3 নাম্বার কারণ আমরা দুনিয়াতে অনর্থক বক 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 করেছিলাম, বেফালতু কথা বলেছিলাম, আমরা দুনিয়াতে অনর্থক গল্প করতাম, পরের দুষ্টুতি উদ্ঘাটন করতাম, গীবাত করেছিলাম, পরনিন্দা পরচর্চা করতাম, আমরা মানুষের দুর্নাম গেয়ে বেড়াতাম। এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব দুর্নাম করা যাবে না, গীবাত করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই সমস্ত মানুষ
মানুষদের জন্য যারা সামনে নিন্দা করে পেছন পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে পেছনে গীবাত করে, এ সমস্ত লোক হুতামা নামক জাহান্নাম যাবে। নবী হে হুতামা নামক জাহান্নাম তুমি জানো সেটা কি? তুমি কি জানো সেটা কি? নবীজি বলছেন আপনি বলেন। আল্লাতী তাতলিউ আলাল আফিদা, তা হলো একটা জ্বলন্ত আগুনের টুকরা, তা হলো জাহান্নামে জ্বলন্ত আগুনের টুকরা। যে আগুনের টুকরা মানুষের বুকের উপরে ফেলা হবে, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, মানুষদের কলিজা পর্যন্ত পুড়ে যাবে, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। অতএব যারা এখানে সেখানে পরের দুষ্টুটি উদ্ঘাটন করে বেড়ায়, যারা গীবাত করে বেড়ায়, বেফালতু কথা বলে বেড়ায়, এদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আপনারা একটু বলেন তো ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা কোন জায়গাতে হয়? এরা বলেন। একজন বলল, কে বললো? চায়ের দোকানে। চায়ের দোকান, মাশাআল্লাহ, খুব ভালো জানেন। এখনকার চায়ের দোকানে কিছু কিছু স্পেশাল বক্তা থাকে, ঠিক বলছি না নাই বলেন? এরা কথা বলে না যে দেখবেন যেই 3টা বাজবে বিকাল আসরের নামাজ হলো, নামাজ পড়ে বক্তা শুরু করে দিলে চায়ের দোকানে বক্তৃতা একদম সন্ধ্যা 8টা অবধি চলবে। আছে না নাই বলেন? এখানে আমার গ্রামের লোক আছে, আমার সঙ্গে হয়ে এসছে আজকে। আমি আপনাকে বলি, আমিও মুলবি, আমিও চা খাই, ওটা আমারও প্রয়োজন, আমিও দোকানে যাই, চা দোকানে আমরাও যাই, কিন্তু আমরা অনেক চা দোকানে যাই না। কেন যাই না জানেন? ওই স্পেশাল বক্তার লিগা যাই না। বেফালতু বক 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 বক, গোটা দুনিয়ার খবর চায়ের দোকানে পাওয়া যায়, ঠিক বুঝছি না নাই বলেন? আমার বাড়ি তো বাজারে, একদম স্ট্যান্ডে আমার বাড়ি, অনেক দোকান পাশার আছে। আমি অনেক চা দোকানে যাই না, হয়তো দোকানি আমাকে ভাবে যে মুন্নি সাহেব আমার দোকানে আসে না গো, কত দুঃখ। দুঃখ নয় ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, রাগ এক জায়গাতে আছে, তোমার দোকানে 3টা বক্তা আছে, ওই লিগে যাই না। কথা বুঝতে পারলে? ওরা ফ্রিতে বক্তৃতা দিবে, খালি গুজুর গুজুর চা খাবে আর ব্যাক 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 করে বলবে। সবচেয়ে বেশি পাপ, সবচেয়ে বেশি গীবত চায়ের দোকানে বসে বসে মানুষ করে। একটু হ্যাঁ কিনা জুড়ে বলেন। কি গল্প হয় একটু খালি দেখলেন আমার সঙ্গে, কি গল্পটা হয়? কালকে সকালে দেখবেন আপনাদের স্ট্যান্ডে, এই টুঙ্গি দিঘিতে, বুঝার জন্য বলছি, এই টুঙ্গি দিঘি চা দোকানে দেখবেন আগামীকালকে সকালে বসবে 3-4টা লোক যেই দোকানে ঢুকলো, প্রধান বক্তা শুরু করে দিল, কাল জালসা গেছিলাম ভাই, কাল জালসা গেছিলাম। তখন ভাই মাথা টেরা করে বলছে, ভাই খুব ব্যস্ত ছিল যে, খাস্তানা শরীরে জালসা যাওয়া হয়নি। কেন? আসলে যাওনি? বুঝে না, জালসা খুব ভালো হয়েছিল নাকি জি? আর জালসা বিশাল ব্যাপার। কি হয়েছিল জি? আরে যা কাণ্ড হলো। 3টা লোক বড় বড় করে দেখছে, কি কাণ্ড হলো যে ভাই? তোমরা কিছু জানো না? বুঝে না, বিশাল ব্যাপার। আরে কি ব্যাপার জি? হ্যাঁ ছাড় ছাড়, আর বলো না যে কি হলো। তখন বলছে, জালসাতে রুস্তুমের বেটি ধরা পড়ে গেল। চলেন কোন জায়গাতে গেল? ছিল জালসা, চায়ের দোকানে জালসার গল্প ঢুকলো, এই ঢুকতে 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 রুস্তুমের বেটি ধরা পড়ে গেছে। ওই গল্প 3 দিন জালসার খবর চলছে, ঠিক বুঝি না নাই বলো? তখন 10টা লোক বড় বড় করে শুনছে, রুস্তুমের বেটিটাও ধরা পড়লো জি ভাই? হ্যাঁ জি। তো 3টা লোক আবার হড়া মেরে বলছে, তারপরে কি হলো ভাই? আবার এগুলো গল্প শুনতে খুব মজা লাগে মানুষ, ঠিক বুঝি না নাই বলে? তখন 3টা লোক বলছে, তারপরে কি হলো ভাই? আরে ছাড়ো না, যা হয়েছে। আরে বলো না জি। বক্তা এবার কোমর সোজা করে শুরু করলে, অমুক মডেল এসছিল, অমুক গায়ের মডেল বিচার করলে, অমুক মেম্বার করলে, জানো অমুকের বেটাকে 75,000 টাকা জরিমানা করেছে। তখন আরেকজন বলছে, শালাকে ঠিক কাজ করেছে। দেখেন সবচেয়ে নেকির কাজ চায়ের দোকানে বসে শুরু হলো, বাক 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 করে বক্তা এবার 3 ঘন্টা এই ক্যাসেট বাজাবে। আমি ঠিক বললাম তো ভাই? সবচেয়ে বেশি গল্প গিজাব, আপনার চুগলখড়ি, আপনার কিনা পরনিন্দা, পরচর্চা, পরের দোষ চায়ের দোকানে চালা ঝাড়া হয়। এই জন্য আমি মৌলভী আব্দুর রহমান সব চায়ের দোকানে বসি না, বসি তবে সব দোকানে বসি
না, কারণ ওখানে বসাও যাবে না। আল্লাহ বলেন আপনি গল্প মনে করিয়েন না, আমি আপনাকে আয়াতের দিকে একটা একটা করে বুঝিয়ে নিয়ে যাই। তাহলে জাহান্নাম যাওয়ার 4টা কারণ। 3 নম্বর বলছিলাম কুন্না নাখুযু মাআল খাইদিন, অনর্থক বকবক করে গীবত করে। তোমার মুখ আছে, সব কথা বলা যাবে না, যা মন চাই আমি বলতে পাবো না, তুমিও তা বলতে পাবে না। আল্লাহ কোরআনে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে মানুষ, এরে আমার গোলাম, এরে আমার বান্দা, তোমরা তোমাদের মুখ দিয়ে যা কিছু বলো এটাই শেষ কথা নয়। তোমাদের কাঁধে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা তোমাদের কথাকে রেকর্ড করে নেয়, তোমাদের কথাটা লিখে নেয়। অতএব যদি তোমরা গুনার কথা বলো কিয়ামতের দিন বাঁচা যাবে না, যাবে না। নাম্বার 4 মানুষ কেন জাহান্নাম যাবে এটা কোরআন থেকে আপনাকে বলে আসছে। আল্লাহ বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। এখানে দিন বলতে 2টা জিনিস বোঝানো হয়েছে। কেউ বলেছেন ইসলামের কথা, ইসলামকে মিথ্যা মনে করেছিলাম। আবার এক শ্রেণী আলেম বলছে জি না, এটা কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আমরা জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করতাম না, আখিরাতকে বিশ্বাস করতাম না। কেন কোরআনে অন্য জায়গাতে বলছে হে লোকেরা তোরা কেন জাহান্নাম এলি তোরা বল। তখন তারা 2টি কারণ বলছে অন্য জায়গায়। তার প্রথম নম্বর হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আমরা হিসাবের দিন মানিনি, আমরা পরকালের দিনকে বিশ্বাস করা নাই। কিয়ামতকে আমরা অস্বীকার করেছিলাম, জাহান্নামকে আমরা বিশ্বাস করি নাই, জান্নাতের আশা করিনি, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব মুসলমান, কোরআনে আল্লাহ যেখানেই তার উপরে ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ এ কথাও বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমরা ঈমান আনো। পরকাল মিথ্যা মনে করা যাবে না। কোরআনে পরকালের ব্যাপারে বারবার ওসিয়ত করেছেন আল্লাহ। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্কা, আল হাক্কা তুমাল হাক্কা। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামত আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে হে মানুষের দল, তোমরা কেমন করে পরকাল ভুলে গেলে? তোমরা যদি পরকাল ভুলে যাও তোমাদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না। একটা কথা 3 বার বলছি, আপনারাও বলবেন আমার সঙ্গে। আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। এখন জ্বালা হয়েছে কি জানেন? ফ্যান চালাইলেও জ্বালা, না চালাইলেও জ্বালা। ফ্যান চালাইলে গলা বসবে, কমিটির লোক মারবে, এমনিতে তো মারবার লিগে সব রেডি হয়ে আছে। জি, কমিটির লোক মারবে যদি গলা বসে যায়। আবার গরম এত লাগছে যে ফ্যান চালাতে হচ্ছে। তো যাই হোক, নিজে একটু কষ্ট করাই ভালো, যেটা আমি বলছি। দেখেন এখন আপনাকে যেটা আমি বলছি ওটা বোঝার চেষ্টা করেন। মানুষের সেকেন্ডের কোনো দাম নাই, আছে? দুটি লোক বলে না কে মরবেন কবে এটা জানেন আপনারা? এক্ষুনি মরে যাবেন তার গ্যারান্টি নেই, আছে? মুর্শিদাবাদের রানীতলা তেতুলিয়া বলে একটা গ্রাম আছে, তেতুলিয়া, রানীতলা থানা পড়ে ওটা, তেতুলিয়া গ্রাম। আমি জলসা করছিলাম অনেক রাত, তখন অনুমানিক রাতে 1টা বাজে, 1টা প্লাস 1টা বাজে। তো জলসা শেষ মোমেন্টে
তখন ওই মেয়ে লোকের প্যান্ডেল থেকে কান্নার আওয়াজ। বড় মানুষ কাঁদছে জি, বড় মেয়ে মানুষ হাও হাও করে কাঁদছে। তাহলে আমি কমিটি ছেলেদের কোন কি হলো জি, এই ভাই দেখেন তো কাঁদছে কেন? যে দেখছি যে না, জালসা শুনতে শুনতে একটা মেয়ে লোক আল্লাহর ডাকে সারা দিয়ে মারা গেছে। তাহলে মানুষ কখন কে মরবে, কার কবে মৃত্যু আসবে, এর কোনো জানা আছে কারো? ভাই আপনাদের জানা আছে নাকি? জিবরাইলের সঙ্গে যোগাযোগ আছে? নাই। তাহলে এবার আপনি আমার সঙ্গে বলেন, ঘুমালে আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। বলেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনার আমার যদি ঘুম ভাঙে তাহলে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে ভাই ওটাই হলো পরকাল, ওটাই হবে পরকাল, ওটাই হবে পরকাল। অতএব দুনিয়ার কোনো ভরসা নেই, দুনিয়ার জীবনের কোনো ভরসা নেই। আখিরাত তোমার জন্য সুসজ্জিত করে রাখা আছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা দুনিয়া 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 করছো, অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা দেখতে পাই না। ঠিক বুঝি না? নাই বলেন, যদি দেখতে পেতে সবাই তাহাজ্জুদের নামাজ পড়তো। যদি জান্নাতটা একবার দেখে নিত মানুষ, তাহলে বলতে আর মসজিদ ছেড়ে দিলাম, এবার বাড়ি ছেড়ে দিলাম, মসজিদই থাকবো, সবসময় নফল নামাজ পড়তো, সবসময় আল্লাহকে ডাকতে হতো। মুশকিল হচ্ছে আমরা দেখতে পেছি না আখিরাত। আল্লাহ বলেন জাহান্নাম কেন যাবে? হে লোকেরা তোমরা শোনো, তা আমরা আখিরাত মানি না। এবার জাহান্নাম যাওয়ার আরো 6টা কারণ আপনাকে বলবো। এবার হাদিস থেকে, এতক্ষণ কোরআন থেকে বলছিলাম, এবার হাদিস থেকে 6টা কারণ বলবো কেন মানুষেরা জাহান্নামী, কোন লোকেরা জাহান্নাম যাবে। এক, নবীজি বলেন সালাসাতুন, 3 শ্রেণী মানুষ কদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছে জান্নাত। 3 প্রকার মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, জান্নাত তারা যাবে না, জান্নাত হারাম। 3 জনকে 1 নাম্বার নবী বলছেন জান্নাত হারাম কাদের জন্য? নাম্বার 1, 1 নাম্বার মুদমিনুল খাম, মুদমিনুল খাম, মুদমিনুল খাম, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে, যারা নেশা পান করে, দুনিয়াতে শরাব পান করে, দারু পান করে, গাঁজা সেবন করে, হিরোইন যারা খায়, যারা নেশা করে, যারা তামাক খায়, জর্দা খায়, এক কথায় যারা নেশা পান করবে, যারা মাতাল, এদেরকে জান্নাত আল্লাহ হারাম করেছে, চিরকাল জাহান্নাম যাবে। অথচ মুসলমান আজকে নেশা ছাড়তে পারে না। জি, এখন মুসলমানের লোকেরাও দেখেন গায়ের লোক মদ খায়। আপনার দিকের গ্রামের মানুষেরা মদ খায় না গো? আমাদের এলাকার কথা বলছি, এটা মুসলিম প্রত্যেকটা সমাজে বিচারের ফাইসালা করা আছে, যে মদ খাবে ওর জরিমানা 5000 করে। কত করে? প্রতিটা গ্রামে করা আছে। যেই মদ খাবে ধরা পড়লো, আগে 5000 টাকা ফেল, তারপরে তোর বিচার হবে। তার মানে এই আইন পাস করা হয়েছে কেন? বুঝা যায় যে নিশ্চয়ই ওই গ্রামগুলোর লোকেরা বেশি মদ খায়, না তো আইন থাকতো না। এখন বলেন আপনাদের এলাকার মুসলমানেরা কি মদ খায় কি খায় না? হ্যাঁ, পরশুদিন, হ্যাঁ ওই 27 তারিখে জালসার রাতে এখান থেকে বেরিয়ে বোতল বাড়িতে চা খেলাম। পরের দিন আমার প্রোগ্রাম মালদাতে, গতকালকে মালদাতে প্রোগ্রাম। 28 তারিখ রায়গঞ্জ শহর দিয়ে ঢুকলাম, বাইপাস দেনা, শিলিগুড়ি মোড়ে দেখলাম
কয়েকটা যুবক ছেলে ভালো গাড়ি নিয়ে আছে, 4 চাকা আছে কারো কাছে ভালো বুলেট আছে, ইয়ামাহা আছে, প্রত্যেকের হাতে বোতল। কি ভরা আছে বলে? বোতলে আছে কি? ভিটামিন। ওটা মদ লয়, ওটা ভিটামিন। ওটা খেলে ঘুম হবে বেশি। জি ভাই, বোতল নিয়ে দাঁড়িয়েছে। আবার গত বছর ওই রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে প্রতিটা লরি, পিকআপ, মালগাড়ি, 4 চাকাকে দাঁড় করাচ্ছে পুলিশ। আমি পুলিশের বিরুদ্ধে লোক লয় ভাই, ওরা আমাদেরকে হেফাজতে রাখছে, নিরাপত্তা দিচ্ছে, ওদের পক্ষে। পুলিশ কি করেছে, একটা থার্মোমিটারের মতন একটা পাইপ নিয়েছে, প্রত্যেকটা ড্রাইভারের মুখে পাইপ ভরে চেক করেছে যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে না। বুঝলেন? যদি মদ খেয়ে গাড়ি চালায় সঙ্গে সঙ্গে জরিমানা হবে। আচ্ছা ভালো। আচ্ছা বলেন, ড্রাইভারের পরীক্ষা না করে ওই শিলিগুড়ি মোড় পার হয়ে 100 মিটার পরে ডান দিকে একটা বার আছে, বার BAR, বার মানে মদের দোকান। আচ্ছা, এই ড্রাইভারদেরকে না জ্বালিয়ে বারটাতে যদি তালা মারা হয় তাহলে তো সমস্যা সমাধান, নাকি বলছেন আপনারা? মানে বিষয়টা তাহলে কি দাঁড়ালো বলেন তো? মুরগির ঘরের দরজা খুলে শিয়ালকে বলছে সাবধান, তাই তো দাঁড়ালো ভাই। মুরগির ঘরের খোলার দরজা খুলে শিয়ালকে বলছে তুই সাবধান হয়ে যা, তুই সাবধান। আচ্ছা বলেন, শিয়ালকে সাবধান বললে হবে না দরজাটা বন্ধ করতে হবে? দরজা বন্ধ করতে হবে। আজ মুসলমান ছেলেরা হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, বিয়ার খায়, বিভিন্ন সময় আবার এরকম করে, ওটা আমার নাম কি বলছে খাইনি, বিহারের লোক বলছে খাইনি, দুর্বোকা খালি যে বলছে খাইনি। কত চিটার, নাম দিয়েছে খাইনি, অথচ খেলো। আমার সামনে এরকম কি খেলি রে, বলছে খাইনি জি খাইনি। বলে খাইনি মানে এখনই তো খেলি। নামের ভিতরও গন্ডগোল, ঠিক আছে না নাই? যেটা বলে আজীব দুনিয়া। আল্লাহ নবী বলেন লা হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার মুদমিনুল খাম, যারা সকাল সন্ধ্যা নিয়মিত নেশা পান করে, মাতালেরা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার ওয়াল আক, যারা পিতা মাতার অবাধ্য, যে ছেলেরা যে মেয়েরা বাবা মায়ের অবাধ্য হয়, বাপ মায়ের দেখাশোনা করে না, ওই অবাধ্য সন্তান জাহান্নাম যাবে। আল্লাহ জান্নাত হারাম করেছে, ও জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। বাপু 100টার মধ্যে 75টা ছেলেরা মেয়েরা বাপ মাকে দেখে না, ঠিক বলছি না নাই বলেন? কত মসজিদে ইমামতি করলাম, কত খুতবা দিলাম, কত জলসা করলাম, 10 বছর জলসার বয়স হয়ে গেল। এই অল্প বয়সে থেকে যখন দাড়ি ছিল না সেদিন থেকে জলসা করছি। কত লোক বুড়া মানুষ কাঁদতে কাঁদতে এসে হাত ধরে বলছে মৌলভী সাহেব বাপ মায়ের হক সম্পর্কে কিছু বলো। কত মানুষ কাঁদছে, নিজের বাপ মাকে ভাত দেয় না অনেক ছেলে মেয়েরা, আছে না নাই বলেন? যারা বুড়া মানুষ আছে এরা ভাবছে মনে মনে মৌলভী সাহেব এতক্ষণে ঠিক কাজটাই করছে, বক্তব্য এতক্ষণে লাইন মতো বলছে, এতক্ষণ বেলাইন ছিল। কিন্তু শুধু এটা নয়, বাপ মা ভাত পেছে না কেন, বাপ মায়েরও কিছু দোষ আছে। কি বলছেন নাই? এরা কথা বলে না নাই? মাল তৈরি করেছো, প্রোডাক্টটা কি? তুমি আম গাছ লাগিয়ে যদি লেচু খেতে চাও, সম্ভব না অসম্ভব? এরা বলে না রে ভাই, অসম্ভব। এরা লোক বুড়া হয়ে গেছে, ছেলে মেয়ে ভাত দেয় না, আমাকে এসে বলছে মৌলভী সাহেব যে মা বাপ সম্পর্কে বলো, জালসাতে বলো ছেলেরা যেন ভাত দেয়। আমি তাকে বলেছিলাম বাপু ছেলে তো 8-9টা বলে জন্ম দিয়েছেন, ভালো কথা। যেদিন আপনার পরিবারের কাছে, আপনার স্ত্রীর কাছে শুতে গেছিলেন, ঘুমাতে গেছিলেন, স্ত্রীর সঙ্গে বিছানায় শুয়েছিলেন, এর চেয়ে নিচে নামলাম না, সেদিন দোয়া পড়ে গেছিলেন তো? তখন বাপজি গাল চুলকাতে চুলকাতে বলছে বাপু দোয়াটা জানা নাই। স্ত্রীর সঙ্গে মিলন করলে দোয়া বলতে হয়, বাপু দোয়া পড়ে গেছিল তো? তখন চুলকাতে চুলকাতে গা চুলকাছে, বলছি দোয়া তো কষ্ট নাই তো, তোমার স্ত্রীর সঙ্গে শয়তান মিলন করেছে, শয়তান।
বাচ্চা তৈরি করে ছোটকে মানুষ না শয়তান, সন্দেহ আছে। বন্ধুরা আমার, এতটুকু কথা মনে রাখেন, জাহান্নাম যাওয়ার নবীজি এখানে 3 নম্বর বলছে, বল আকু, যারা পিতা মাতার অবাধ্য হবে, মা বাপের দেখাশোনা করে না, মা বাপকে ধমকি দিল, মা বাপকে কষ্ট দিল, এরা জাহান্নাম যাবে। আল্লাহ বলেন, ওই মা বাপকে কষ্ট দিও না, ওই মাকে দুঃখ দিও না, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, যে মা তোমাকে দুগ্ধ পান করিয়েছিল, ওই মা বাপকে তুমি গালি দিও না। উফি ওয়ালা তানহারহুমা, ওই মা বাপকে কষ্ট দিও না, উফ বলতে দিও না, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। 3 নাম্বার শুনলেন, জান্নাত কোনদিন পাবে না যারা দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কাবাত। আল্লাহর নবী বলেন, যার পরিবারের মেয়েরা বেহায়া, যার পরিবারের বেটিরা বেহায়া, যার স্ত্রী বেহায়া, যার বোনেরা বেপরদা, উচ্ছৃঙ্খল, বেপরদা, বেহায়া, ওই পুরুষেরা হলো দাইয়ুস, ওই পুরুষেরা জাহান্নাম যাবে। তোমার স্ত্রী যদি বেপরদা হয়, হে গার্জেন তুমি জাহান্নামী, তুমি দাইয়ুস। নবীজি বললেন, শোনো, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হাজী সাহেবের বেটি, হাজী সাহেবের পতিন, হাজী সাহেবের বেটি, হাজী সাহেবের পতিন যুবতী হয়ে গেছে, জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেলে দুদিকে পা ফেরে বসে বাজারে যায়। আচ্ছা বলেন, এরকম হাজী সাহেব নাই? এই হাজী সাহেব দাইয়ুস, জান্নাত যাবে না। হাজী সাহেবের পরিবারের বেটিরা জিন্সের ফুল প্যান্ট পরে দুদিকে পা করে বেহায়া, মাথায় তার ওড়না নাই, বুকে তাই চাদর নাই, দাইয়ুস, জান্নাত যাবে না। এরপরে নবীজি আর 3টি বলবো, বেশি সময় নাই। দ্বিতীয় নম্বর হাদিস থেকে শুনে নবীজি বললেন, 3 প্রকার মানুষ জাহান্নামে। 3 প্রকার কে? 3 প্রকার কে? 3 প্রকার কে? 1 নাম্বার নবী বলেন, শাইখুন জানিব, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু চরিত্র ভালো নয়, দুশ্চরিত্র, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, যুবতী বেটির দিকে উল্টা নজরে দেখে, এরকম বুড়া লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না, পাবে না। সমাজে কিছু বুড়া মানুষ আছে, সব যুবতী মেয়েরা ওকে নানা বলে ডাকে, আছে না নাই? সবাই বলেন আছে, প্রায় গ্রামে আছে এগুলো। সব মেয়েরা ওকে নানা বলে ডাকবে, বুড়া মানুষ। এই বুড়ার চরিত্র যে কত খারাপ, আল্লাহ আল্লাহ রাসূল বলছেন, বৃদ্ধ ব্যভিচারকারী, বয়স্ক জেনাকারী আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 2 নম্বর মিথ্যাবাদী নেতা, বাদশা। এই দেশে বাদশা বলা যাবে না, এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতান্ত্রিক দেশ নয়, যে রাজার পেটা রাজা নয়, বরং ভোটের মাধ্যমে হয় নেতা, প্রজা আমরা, ঠিক না? জোরে বলেন। তাহলে একজন মিথ্যাবাদী বাদশা বা নেতা, মিথ্যুক বাদশা, মিথ্যুক নেতা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। তাহলে 1 নাম্বার কি বললাম? বয়স্ক চরিত্রহীন লোক। 2 নম্বর মিথ্যাবাদী বাদশা। 3 নম্বর শুনিলেন, এই 3 নম্বর বলতে গিয়ে একটা হাদিস বলবো, 5 মিনিট লাগবে। 3 নম্বরটা কে? 3 নম্বরটা ওই লোক যে অহংকার করেছিল, গরিব, গরিব মানুষ অহংকার করলে ওই গরিবকে আল্লাহ জাহান্নাম দিবে, জান্নাত যাবে না। বিখ্যাত তাবিঈ, হে মা, হে যুবক, এই হাদিসটাই শুধু আপনাদের জন্য যথেষ্ট, এটাই আপনারা এত গুরুত্ব দেন, অন্য কিছু দিতে হবে না। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং তার বাবা হতে বর্ণনা করেন। আমর বিন, তিনি বল
বলছেন কে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানানো হবে, পিপিরা সমান সমান মানুষ বানানো হবে। ওদেরকে কিয়ামতের দিন পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম নেওয়া হবে। গরু যেমন মালিক রাখা পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, উটের পাল উটকে যেমন পিটিয়ে পিটিয়ে রাখাল নিয়ে যায়, ঠিক অনুরূপ কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান মানুষ ওদের হাঁকিয়ে হাঁকিয়ে সিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, যারা অস্বীকারী, যারা পাপিষ্ঠ লোক, যারা কাফের, ওদেরকে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস নামক জেলখানা। জেলখানার ভিতরটা কেমন? উপরে ছাদ থাকবে না, উপরে তিরপাল থাকবে না, উপরে এলভেস্টার থাকবে না, কাপড় থাকবে না। ওই জাহান্নামের বাউলাস নামক জেলখানা, উপরে কি থাকবে? উপরে আগুন দাউ দাউ করে জ্বলবে, চতুর্দিকে আগুন থাকবে। এই পিপিলিকার সমান সমান মানুষকে পিটিয়ে পিটিয়ে যখন ওই জাহান্নামের জেলের ভিতরে ভরবে, দরজাতে তালা মেরে দেওয়া হবে, আর ভিতরে কুলুর খানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? কেন কেন তাদের জেলখানার আগুনের ভিতরে ভরা হয়? এদের অপরাধ কি? জাহান্নাম তারা কেন গেল তুমি বলে দাও। এবার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা মানুষকে মানুষ মনে করে নাই, গরিবকে মানুষ মনে করে নাই, কমজোরকে ধাক্কা মেরেছিল, রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছিল, কথায় নিজের দাম্ভিকতা প্রকাশ করেছিল, ক্ষমতার অপব্যবহার করে গরিবের প্রতি অত্যাচার করেছিল। এই অহংকার করনেওয়ালা এক জাহান্নামে, বাউলাস নামক জাহান্নামে ভরা হবে। জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইয়া অনেকটি কথা বললাম, শেষের বেলায় আলহামদুলিল্লাহ শেষের বেলায় আমি অনেক কথা ছেড়ে এসেছি, কিন্তু মেন আয়াত এখন পর্যন্ত পড়তে পারলাম না। জাহান্নামের খালি অপেক্ষা করছিলাম কখন বলবো কখন বলবো। এখন জাহান্নামের শুধু বিবরণটুকু, তরজমা বাস, আর তাফসীর নয়, আর আয়াতের শানে নজর নয়, আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নয়। এখন শুধু তরজমা করব, একটু একটু করে আগাবো। এটা মসজিদের জলসা, অল্প কিছু মুমিন মুসলমান আছেন, আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, আপনারা শুধু একটু সাড়া দেবেন, ব্যাস। দোয়া আপনাদের জন্য আমি করব, একটু ধৈর্য ধরেন। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ পেতেছি। রায়গঞ্জ বাইপাস ঢুকতে টোল ট্যাক্স হয়েছে, টোল প্লাজা। গাড়ির 4 চাকা ঢুকবেই টাকা কাটবে, ঢুকলেই টাকা। তো টোল ট্যাক্সটা এদিক থেকে পার করার পর মোটামুটি 200 মিটার 300 মিটার হবে, এক জায়গাতে দেখবেন সিসিটিভি লাগা আছে। এদিকে আসতে যেতে আছে কিনা দেখিনি, আসতে বলছি, ওই রুটে সিসিটিভি লাগিয়েছে, নতুন সিসিটিভি ক্যামেরা। সিসি ক্যামেরা কেন? গাড়ি কে কত স্পিডে যেছে ওটা দেখার লিগে। যদি গাড়ি 80-র উপরে যায়, 100 ওভারটেক করে, সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে নোটিশ চলে আসবে যে তুমি রায়গঞ্জ টোল প্লাজার সামনে 100-র উপরে গাড়ি চালিয়েছো, তোমাকে 1000 টাকা ফাইন। তো ওই যে ক্যামেরাটা লাগা আছে, যারা আপনার কিনা জানে না, কোনদিন দেখেনি, ওটা তাদের জন্য একটা বিপদ ফাঁদ, গোপন ফাঁদ।
বিপদ ফাঁদ। বুঝতে পারলেন কিনা? সবাই তো বুঝতে পারবে না। গোপন ফাঁদ। তো আল্লাহ ঠিক ওই রকম করে কোরআনে বলছেন, আমি জাহান্নাম তোদের জন্য গোপন ফাঁদ পেতে রেখেছি। ফাঁদ। আশা করি বুঝতে পেরেছেন কথাটা আমার। একটু হ্যাঁ না বলেন। গোপন ফাঁদ। আল্লাহ বলছে কার জন্য? এবার আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা। আবা মানে সীমা লঙ্ঘনকারী, আবা মানে অবাধ্যকারী, আল্লাহ মানেনি, নবী মানেনি, তার জন্য ওই গোপন জাহান্নাম। কেন কেন? ও জাহান্নাম যখন যাবে কতদিন তারা থাকবে? লাবিথিনা ফিহা আহকাবা। ওই জাহান্নাম যখন তারা যাবে যুগ যুগ ধরে থাকবে, ওদের সময় শেষ হবে না। লা ইয়াযকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নাম যখন তারা যাবে কি খেতে দেবে, কেমন খেতে দেবে? আল্লাহ বলেন ঠান্ডা খাবার তাদেরকে দেব না, ঠান্ডা স্বাদ তারা পাবে না। কেমন জাহান্নামীদের খাবার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফুটন্ত জ্বলন্ত গরম পানি ওদের খেতে দেওয়া হবে, ঠান্ডা পানি তারা পাবে না, ঠান্ডা খাবার তারা পাবে না। অন্য জায়গায় আল্লাহ বলেছে জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, তারা পিপাসিত হয়ে যাবে, তারা তাদের জিহ্বা বের করবে, জিহ্বা বের করে বলতে থাকবে আল্লাহ তুমি আমাদের পানির ব্যবস্থা করে দাও। তাদের কলিজা শুকিয়ে গেছে, আল্লাহ তুমি আমাদের পানি পান করাও। তারা পানি পাবে না, পানি বারবার চাইতে থাকবে। মুহূর্তে আল্লাহ আকাশে মেঘ রেডি করবেন, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি আল্লাহ জাহান্নামীদের দেবে, জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। অতএব জাহান্নামীদের খাবার কেমন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফুটন্ত জ্বলন্ত খাবার। কেন কেন কেন? জাযাআউ বিফাকা। যে যেমন গুনাহ করেছে তার আঞ্জাম, তার প্রতিফলন আমি আল্লাহ তেমন দেব। আমি আল্লাহ কারো প্রতি কোন রকম জুলুম করব না। এরপরে আল্লাহ বলছেন তাহলে কেন? এক নাম্বার কারণ আল্লাহ বলেন এরা পরকাল মানে নাই, আখিরাত মানে নাই। দ্বিতীয় নম্বর শুনে নাও, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এই জাহান্নামীরা আল্লাহর আয়াতকে মানে নাই, কোরআনকে তারা মানে নাই। এরা কোরআনকে মিথ্যা মনে করেছিল, এরই কারণে আল্লাহ জাহান্নাম দেবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন রে কাফেরের দল, কেমন করে তোমরা পালিয়ে যাবে বলো? কিয়ামতের দিন আমি তোমাদের অপমান করব, কেমন করে বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সব লিখে রেখে দিয়েছি ভাইয়া। অনেক কথা ছাড়লাম, অনেক কথা বললাম, শেষের বেলায় কিন্তু একটা কথা বলে আমাকে কেউ 100, কেউ 150, কেউ 200 অনেকগুলো টাকা আপনারা দিলেন। এবার আমি আপনাদের জন্য একটু দোয়া করব। কেউ চলে যাবেন না, এটা মসজিদের জালসা ভাই, এটা এরা কমিটির লোক আমাকে 9টাই তুলেছে। এটা তো আমি মনে করছি একদম সোনায় সোহাগা, কারণ 9টাই পাই না ভাই, খুব চেষ্টা করেও পাওয়া যায় না। প্রতিদিন লাস্টে দেয়, ওই 12টার পরে ভাগ ভাগ করতে হয়। লোকের জানের উপরে জুলুম, আমারও জানের উপরে জুলুম হয়েছে। তো এরা ভালো, তাই আমাকে আগে দিয়েছে। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য শুধু 2-4টা লোককে ডাকবো, একটু সাড়া দিবেন। এখানে অনেকগুলো নাম আছে, আমি শুধু আপনাদেরকে বলতে চাই ভাই, জাহান্নাম একটা কঠিন জায়গা। আল্লাহ বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো, তোমার আহলিয়াকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। ভাই নিজে বাঁচবেন, নিজের মা বাপকে বাঁচান, নিজের ছেলে মেয়েদের বাঁচান। যারা কবরে গেছে তাদের জন্য বাঁচার পথ আছে, তাদেরকেও বাঁচাতে পারবেন। তাই আমি বলবো যার মা নাই, যার বাবা নাই, এই
মসজিদটার জন্য আপনারা যদি কোনো একজন বান্দা 5,000 টাকা এই মসজিদে দান করবেন, একজন মানুষ যদি বলেন যে মৌলভী সাহেব আমি আমার মায়ের জন্য 5,000 টাকা দান করব, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমি আপনার মায়ের জন্য একটু দোয়া করব, আল্লাহ আপনার মা কবরে চলে গেছে, ওই মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। একজন মানুষ, এখানে বেশি মানুষ নাই, একজন মানুষ 5,000 টাকা বলেন, 5,000 টাকা আমি আপনাদের জন্য দোয়া করব। এখানে আমি অনেকগুলো নাম, মফিজউদ্দিন একজন ব্যক্তি, এটা কি দিয়েছে নাকি? আচ্ছা, এদের নাম আমি বলছি, যারা আমার আওয়াজ শুনবেন অবশ্যই আসবেন। 1 নম্বর মফিজউদ্দিন, 2 নম্বর এমডি নাইম, 3 নম্বর মানারুল, 3 নম্বর দাউদ, 4 নম্বর রমজান, 5 নম্বর রশিদ, 6 নম্বর জেনারুল, আচ্ছা অনেক, সাদ্দাম, রফিক, হুমায়ুন, বাদল, আসিফ, সাদেক, জাকির, সাদ্দাম, শেখ ইসমাইল, মুখতারুল, নাসিম, নজরুল, ইনামুল, আচ্ছা ইমরুল, আচ্ছা মনসুর, মুস্তফা, রাহিম। এখানে প্রায় 23 জন ব্যক্তির নাম আছে। ভাই আপনারা যেখানেই থাকেন একটু আসেন, আমি দূরের মানুষ, আপনাদের সঙ্গে একটু মুসাফা করব, যে যেমন পারবেন দেবেন। ভাই একজন মানুষ আমি 5,000 টাকা চাইলাম, যাদের নাম বললাম এরা আশা করি অবশ্যই 10,000 টাকাও দিতে পারবেন, 5,000 টাকাও দিতে পারবেন, 10-এর উপরেই সব আছে। জি 10, কমসে কম 10,000 টাকা পারবেন, বিনাদের দেওয়ার মতন আছেন। তাই আপনারা যারা সাধারণ কর্মী, গ্রামবাসী, যাদের নাম বললাম মফিজুল, নাইম, মানারুল, দাউদ, রমজান, ভাই আপনারা অবশ্যই আসুন। এবং আপনারা যারা সামনে আছেন ভাই, আপনারাও 5,000 টাকা দিতে পারবেন। আপনারা 1,000 দিবেন, 2,000 দিবেন, 5,000 দিবেন, 100 দিবেন, 200 দিবেন। একটু আসুন, এই মসজিদটা আল্লাহর ঘর। আল্লাহর নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর যারা খাবেন খাননি তারা অবশ্যই খেয়ে নেবেন, হোটেল বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, কি নাম আপনার? আব্দুর রশিদ। এখানে নাম নাই ভাই, এখানেও নাম আছে না? আচ্ছা আচ্ছা, আব্দুর রশিদ। আচ্ছা, কি কাজ করেন আপনি? আচ্ছা যাই করুক, ওই যে দেখেন ব্যাচ লাগিয়েছে, মানে কমিটির লোক। তাহলে আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি মেহমান। ছেলে মেয়ে কটা ভাই আপনার? 4টা ছেলে। কত আছে টাকা? 5,000 আছে। আচ্ছা ঠিক আছে, 4টা ছেলে, তাহলে 2,000 করে হলে 8,000 হয়েছে। আর মা বাপের লিগে 1,000 1,000 2,000 10,000 টাকা করবেন আল্লাহর রাস্তায়। আমি ওনাকে ছেলে মেয়েদের জন্য 8,000 আর মা বাবার জন্য 2,000 টাকা চেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার স্বামী স্ত্রীর লিগে 2,000 টাকা দিলে তাহলে আরো ভালো হতো ভাই। 12,000 করে দেন, 2,000 টাকা আর করতেন। যান, স্বামী স্ত্রী আপনারা একসঙ্গে থাকবেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আব্দুর রশিদ 5,000 দিয়েছে, আর 7,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আপনারা একটু আমিন বলবেন ভাই। আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের পরিবারে ছেলে মেয়েদের মা বাপকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন একবার আমিন। আল্লাহ আব্দুর রশিদ ভাই তার কামাই রুজি রোজগারে তুমি বরকত দান করো। এটা সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তিকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তোমার বান্দা, আমি দাবি করেছিলাম আমার কাছে প্রথম নাম্বার, আমি ডাকার পর
এক নাম্বার দান, প্রথম চেয়েছি দান, প্রথম দান তিনি করলেন আব্দুর রশিদ আল্লাহ 12,000 টাকা। রব্বুল আলামিন তার দান তুমি 12 লক্ষ বলে কবুল করে নাও। আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দাও, এই দানের বদলে তুমি তার পরিবারের সুখ শান্তি দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন এরকম আর যারা এইখানে শুনতে পাচ্ছেন, আপনারা যদি 1000 টাকা পারেন তাও দিবেন। দান কোনটাই ছোট নয়, 1 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান। আল্লাহ আপনার মন দেখতে চায়, আপনি কোন মনে দিচ্ছেন, এটাই বড় কথা। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। একটু মুসাফা করেন বাবজি, একটু মুসাফা করেন। পাড়ার মানুষ এত ভয় খেয়েছেন কেন? আচ্ছা, 500 টাকা দিলেন, এইখানেই বাড়ি। আল্লাহ আল্লাহ। তো এখনকার যুগ জামান একটু আলাদা হয়ে গেছে। বেটারা দিছে না, সুন্দর কপাল। 500 টাকা যে খুব কম হয়েছে। পাড়ার মসজিদ আর 500 টাকা করে দেন, আপনি করে দেন। বেটারা বেটা দিবে, আর 500 টাকা লিখে দিচ্ছে। আর 500 1000 টাকা করেন, 1000 টাকা মসজিদের দান একটু বড় করতে হবে, আল্লাহর ঘর। মাশাআল্লাহ, লিখতে হবে না, নগদই হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক, ওই যে বলে না যে মন থাকা চাই দান করলে। আমি দেখেন আর 500 চাইলাম রাজি হতো, যদি 1000 টাকা চাইতাম তাও মনে হয় দিত, ভুলই হয়ে গেল। জি মাশাআল্লাহ, দেখেন 1000 টাকা দান, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখানে মনে হয় আচ্ছা ইবাদত যা আছে দেখেন, ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। হ্যাঁ কি কাজ করেন আপনি? ঠিকাদার নাকি? ঠিকাদার লাই, আল্লাহ যেন ঠিকাদারি করতে। পাগড়ি দেখে পাইকার পাইকার লাগছে না যে ভাই, মনে হচ্ছে বকরি পাইকার, এরকম লাগছে। আবার রাগ করছে নাকি ভাই? আমি জি ভাই খুব ভালো। এখানে মনে হয় 5000 টাকা আছে নাকি? ছেলে মেয়ে কটা আপনার? 2টা। মাশাআল্লাহ, হামদো আর হামারা দো। ঠিকই আছে, মোদিজির বক্তব্য পছন্দ করছে খুব, বুঝতে পারছি দিকে আল্লাহ। তো হামদো হামারা দো, তাহলে ছেলে মেয়ে 2টা 4000, স্ত্রী একটা 5000। দেখেন খুব ভালো। আর মা বাপ 2টা, ওই 2টা কি বন্যাতে ভেসেছিল, তো মা বাবার লেগে আর 5000 করে দেন, 10 করে দেন। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ না, ঠিক আছে 10,000 আলহামদুলিল্লাহ। আর 100 টাকা ভাও দেন, তাহলে 10,000 100 টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ। নাম কি বললেন? এবাদুর রহমান। এবাদুল রহমান, 10,110 টাকা। তাহলে আর ভালো লাগবে। আর পরিবারের জন্য 5,000 টাকা, আলহামদুলিল্লাহ। আর 10 টাকা দেন, তাহলে 10,110 টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ। আর 10 নাই তো কি করা যাবে? জাযাকাল্লাহ। আল্লাহ বাদুর রহমান নামে আল্লাহ 10,100 তো এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। বাবা বেঁচে আছে? বাবা জান নাই, আল্লাহ ধরার মাঝেতে উদ্ধার করিয়া নিও কবর মাঝেতে। আমিন আমিন আমিন। আরেকটা 500 টাকা দিয়েছে বোধহয় মেয়েদের থেকে। মা বোন আপনারাও দিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? লড়ি নাকি? কয় জায়গা আছে? 14 জায়গা। ভাই এদিকে দেখেন একবার, হয়ে তো গেছে। শুনেন একটু কাজ, কত আছে? 5 আছে না? 10 টাকা লিখ হয়ে যাবে। 14 টাকার মধ্যে 4 টাকা হলো, আর 10 টাকা তো এটা কম হয়ে যাবে। ভাই বড় গাড়ির মালিক, আপনাদের খরচাও বেশি, আপনাদের কামাইও বেশি। এক টলি বালু, মাশাআল্লাহ, নারে তাকবীর। এক টলি বালুর দাম কত ভাই? কত কত আপনি বলেন? 4,500। আর এদিকে 4,000, তাহলে 500 যে কম হয়েছে, 10,000 আর 500 টাকা দেন ভাই। ভাই আর 500 টাকা দেন, 10,000 হয়ে যাবে। আল্লাহু আকবার। গাড়িতে ব্রেক কাজ করছে না জি? এক টলি বালু রেখে দেন। মা ভাইয়ের নাম কি বলছিল? জালালউদ্দিন। মাশাআল্লাহ। জালালউদ্দিন নাম কোথায় গো ছিল? ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমারও ঘরেতে দেখো বালু দিল দান, কবুল করে নাও তুমি রহমান। আরো 4,000 টাকা মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমিন আমিন আমিন। ভাই যাদের নাম বলছিলাম একটু আসুন। আমার মফিজুল, আমার নাইম,
মানারুল, দাউদ, রমজান, যাদের নাম বলছি ভাই আপনারা খুব জলদি আসেন। আকাশের অবস্থাও খুব ভালো নেই, আপনারা এমন পজিশন হয়ে আছে না হারকা না ধারকা, তো আপনারা একটু দয়া করে আসুন। আর আপনারা মা বোনেরা আপনারা 1000 টাকা, 5000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, একটা সোনার একটা চাঁদির যা পারবেন আল্লাহর রাস্তায় আসুন। আবু সামাদ কোথায় বাড়ি? তিসলিয়া আমার পরিচিত গ্রাম ভাই, আমি 2-3 বার মনে হয় গেছি তিসলিয়াতে। তিসলিয়া গ্রামে আমি 2-3 বার গেছি। তিসলিয়ার লোক আমাকে খুব ভালোবাসে। এবারও ফোন করেছিল কদিন আগে, কি যে হলো ডেটটা ফাইনাল হয়নি, এবারও ফোন করেছিল। তো যাই হোক, তিসলিয়া গ্রাম থেকে এখান থেকে 1 কিলোমিটার হবে, 5 কিলোমিটার হবে নাকি 2 কিলো কাছে জি ভাই। আপনারা পড়োশি লোক তো 1000 টাকা কিনে দিয়েছেন জি ভাই, আর 500 টাকা। অবস্থা খারাপ, ঠিক আছে জাযাকাল্লাহ। তিসলিয়া হতে দেখো 1000 টাকা দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। ভাই মোহাম্মদ আলী হোসেন ঠিকাদার এখানে নাই ভাই? কোনটা আলী হোসেন ভাই দেখি একটু, ওইটা নাকি? আল্লাহু আকবার। হাফেজ মাদ্রাসার ছাত্র ছিল নাকি? জি আলহামদুলিল্লাহ। ঠিকাদার, আল্লাহু আকবার। অল্প বয়সে ঠিকাদার হয়েছে ভাই, বিয়ে শাদী হয়েছে ভাই? আল্লাহ, বিয়ে শাদী হয় না তো টাকা খাবে কে? হাইন্ডে করে বউয়ের দোয়া লাগবে না জি। বউ যদি ভালো হয় দুনিয়ায় জান্নাত, আর বউ যদি খারাপ হয় জাহান্নামের চেয়ে তো খারাপ ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাই তুমি একটু মন খুলে বলো যেন আমরা কিছু না বলতে হয়। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো সঙ্গী দিক, দোয়া রাখি আমরা। আল্লাহ তো কটি করা যাবে, শ্বশুরকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, তা বলে নয় জি। তো নগদে কটি করবে? সবটি নগদে। তাহলে 10,100 টাকা একজনা দিয়েছে, 10,100 টাকা। এ ভাই দিবে 10,200 সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। 10,200 টাকা এই ভাই আমার সবচেয়ে বেশি দান। ও একদিন 12,000 দিয়েছে, 12,000 দিয়েছে। তো 12,000 করলে মনে তার বেশি ভালো হতো নাকি? না ভাই নতুন জামাই হয়েছে তো বেজ্জতি পুরিয়ে দিয়েছে, তো ভাইকে বেজ্জত করবো না। আমাদের এই ডিপার্টমেন্টে কিছুদিন ছিল 10,200 টাকা আলহামদুলিল্লাহ। স্ক্যানার দেন। তোহবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম তো কলইয়া। ভাই বলুন আসুন যারা দেননি, অনেক লোকের নাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আলী হোসেন তোমার বান্দা 10,200 দান করিয়াছে আল্লাহ তোমার রাহেতে। এই দান কবুল করো তুমি দয়ামতে, ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা। মিটায়া দিও ভাইয়ের মনের বাসনা কামনা তুমি পূরণ করিবে জান্নাতের। কি নাম ভাই? ঠিকাদার কিন্তু আশরাফুল আমার মিটার নাম, বেঙ্গলোর। মাশাআল্লাহ টাকাই টাকা, যার বেশি টাকা তার টাকা হয় তাড়াতাড়ি। টয়ে টাকা নাকি ভাই? আলহামদুলিল্লাহ। দেখে 3,000 টাকা এখন আছে। ছেলে মেয়ে কটা আপনার? ফোন পে 12,000, 3,000 আর 15,000। ছেলে মেয়ে কটা আপনার ভাই? 2টা আলহামদুলিল্লাহ। 5 করে 10,000 হয়ে গেছে, আর মায়ের লেগে 5,000, 15,000 কিন্তু হয়ে গেছে। খালি বাপটা বাকি থাকছে ভাই, আর 5 করে দেন, পুরি করে দেন। এই দেখেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 3,000 নগদে, 17,000 টাকা আরো দিবে, 20,000। দুইটা ছেলে 5 করে 10, মায়ের জন্য 5, বাপের জন্য 5, 20,000 টাকা। বললো ভাই আশরাফুল আমার মিতা, আশরাফুল আমার মিতা। আরো একজন ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। তোমারও রাহেতে আল্লাহ 20,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা, মিটায়া দিও মিতার মনের বাসনা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার
আল্লাহ আরো দোয়া করি আমি মায়ের কারণে উদ্ধার করিয়া নিও তুমি দয়া মনে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদ মুসাফা করো ভাই, ভাই মুসাফাটা করো। ইয়াং ছেলে, বাড়ি কোথায়? খুদুরগাছি। এটাও চিনা চেনা লাগছে যে ওদিকে খুদুরগাছি না? এ গায়ে জামাই আল্লাহ আর 500 টাকা 1000 টাকা জামাই মানুষ ফোন পে দিবেন ওদিকে। আপনারা একলে ভুল কেন করছেন? ওই জায়গাতে স্ক্যানার লাগাইতে হবে। এখন ফকিরেরা স্ক্যানার লাগাইছে, আপনারা জালসাওয়ালারা লাগাবেন না মানে? জি লাগাইতে হবে। জালসাতে বিহারে দেখবেন খাম্বাতে খাম্বাতে স্ক্যানার লাগা থাকছে। অনেক লোক আছে না, আচ্ছা মাঝে মধ্যে আছে বলছে, তো সামনে নাই, এটা সামনে ভাই কষ্ট করে। এই গ্রামে জামাই, জামাইয়ের নাম কি ভাই? ইসমাইল ইসমাত। এই গ্রামের জামাই 1000 টাকা, 500 নগদ 500 বাকি। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা মিটায়া দিও প্রভু জীবনের গুনাহ, গুনাহ খাতা মাফ তুমি আল্লাহ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে আমিন আমিন আমিন। আমরা ভাইরা যারা যাদের নাম লেখা নাই তারাও আছেন, সবার নাম তো বলা সম্ভব নয়, তাই আপনারা একটু আসেন। কোথায় বাড়ি ভাই? গাড়ির মালিক বালুর। কোথায় বাড়ি? গ্রামের নয়? জি জি গ্রামেরই। তো 500 টাকা কম হয়েছে ভাই, মসজিদের জালসা, গরিব মানুষ, আর 500 টাকা করতেন তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাই এদিকে দেখেন, 5000 টাকা নারায়ে তাকবীর। কিনা বালু দিবে? আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাও হবে। যান বালু, এক টলি বালু 6000 লাগবে, 4000 লাগবে, যা লাগবে লাগবে। এক হাফ গাড়ি মানে? আচ্ছা ঠিক আছে, হাফ গাড়ি ভালো 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা আমিন। আপনার নাম? মফিজউদ্দিন। এক নাম্বার নাম আছে মাশাআল্লাহ, এক নম্বরে সবার নাম হবে। হ্যাঁ ওনার নাম কেন হলো না? এতে মফিজউদ্দিন আমি দেখতে পেয়েছি এক নাম্বার। কি কাজ করেন আপনি? কোথায় ঠিকাদারি করছেন? দিল্লিতে। আমার দিল্লি ঘোরার খুব শখ ভাই, আমি কাউকে চিনি না, একবার নিয়ে চলেন তো আমাকে। যদি বলেন যে 2 বস্তা সিমেন্ট ধুই দেবে তাও ভালো, দেখাতে হবে তো। আমার মফিজউদ্দিন ভাই ঠিকাদার, দিল্লিতে খাটে। কতটা লোক খাটে এখন? মাঝে মাঝে 12-50টাও হয় কখন কখনো। আলহামদুলিল্লাহ। জি, তো কত করা যাবে এবার বলেন না? ইন্না লিল্লাহ আল্লাহু আকবার। ও মানে ও চালাকি করে বলছে, আচ্ছা ওরটাও মানবো আমারটাও মানো। ও 5,000 বলছে, একটা শূন্য লাগিয়ে দেবো আমরা, তাহলেই হয়ে যাবে। 5 হবে না, খুব কম হয়েছে, খুব কম হয়েছে। আল্লাহ দিবে, আমি এখন চাইছি না, আপনি পরে দিবেন। দেখেন ভাই একটা মনটা বড় করতে হবে। সবচেয়ে বড় দান আমার কাছে 20,000 টাকা। আমি কমসে কম ওনার জোড়া করতে চাই। ওরে ভাবি যা না না, তাহলে 21,000 টাকা লাগবে। 21,000 টাকা ওর 1,000 টাকা বেশি চা পিছিয়ে থাকতে পারে। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মফিজউদ্দিন 21,000 টাকা লাগবে। এক নাম্বার 25,000। আল্লাহু আকবার। আর 10 টাকা দেবেন না? 10 টাকা দেবেন না? 25,000 10 টাকা বলতে কত ভালো লাগতো জি ভাই। আর 10 টাকা দেন না, না আল্লাহ। আচ্ছা যাক, কত দিলেন এখন? এখন দেয়নি। 25,000 টাকা তিনি দিবেন মফিজউদ্দিন এক নাম্বার। বাবা আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার বান্দা মফিজুল মা বাবার কারণেতে অনেক টাকা দান, 25,000 দান কবুল করিয়া নিও তুমি রহমান। মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে, ভাইয়ের মনের বাসনা কবুল করিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। ভাই ছোট ছেলে, কি নাম বাবু? তো ভাই আপনার নাম? এটা আব্দুল্লাহ। আমার ছেলের নাম আব্দুল্লাহ গো। আল্লাহ, আমার ছেলের নাম আব্দুল্লাহ। 3.5 বছর হলো। ক্ষেত্রা বাড়ির আল্লাহ। এখন ঠিকাদারি কোথায় চলছে আপনার? গ্রামে, বাইরে না? আলহামদুলিল্লাহ। বাড়িতে বলে শাকদা ভাত খাওয়া শান্তি, বিদেশে গোশ খাওয়ার চাইতে। এটা খুব চালাক লোক, তাই বুঝলেন? এটা সবাই মাথায় বুঝবে না। তো আপনি কটি কি করবেন একটু ভাবনা চিন্তা করে বলেন।
না 5 তো হবেই না, ঠিকাদার মানুষ 5। এবার আপনারা বলেন ঠিকাদার 5 দিলে ওই মফিজুল ভাই আমাকে মারবে, ইট চালিয়ে মারবে। মফিজুল ভাইয়ের জোড়া করতে চাইছি, আপনারা কি বলছেন বলেন? ঠিক আছে না? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ছেলে মেয়ে কয়টা আপনার? একটা মেয়ে, দুটো ছেলে, তিনটা। 3 5 15 হয়েছে। আর মা বাপ দুটা, 25,000 একদম হিসাব খাপে খাপ। আলহামদুলিল্লাহ ভাই, ওনার সঙ্গী করতে চাইছি। এটা জোড়া, আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া সৃষ্টি করেছে। এটা আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আবার খুশি হবেন কিনা জোরে বলেন? সবাই খুশি হবে ইনশাআল্লাহ, আল্লাহ খুশি হবে। মসজিদটা বানাতে হবে, অনেক কাজ বাকি আছে। এটা দয়া করে এটা 25,000 টাকা ওনার জোড়াটা হয়ে যাবে, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। একবারে না পারলে দুবার দিবেন, দুবারে না পারলে 3 বারে দিবেন। আপনারা বানান মসজিদটা, আল্লাহর ঘর। আপনারা ঠিক মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 26,000 টাকা দিবেন। ভাইয়ের নাম মানারুল, 26,000 টাকা মানারুল। মা বাড়ি কোথায়? এখানে। কি কাজ করো তুমি ভাই? রাজমিস্ত্রি কাজ করেন। মায়ের জন্য 500 টাকা। মা মারা গেছে, মারা গেছে। আর 500 টাকা পারবে না ভাই মসজিদে যাচ্ছে? ঠিক আছে, জাযাকাল্লাহ। মায়ের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছে, মা মারা গেছে। আল্লাহ মায়ের কষ্ট নিয়ে এসেছে। আল্লাহ গো, আল্লাহ তুমি মাকে মাফ করে দাও। একদম অক্ষয় কুমারের মতন চেহারা যে ভাই, বুঝতে পেরেছেন? কোথায় কাজ করো ভাই? গ্রামে কাজ করো। ছেলে মেয়ে কটা তোমার? 3টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন 1000 টাকা দিচ্ছ, আর 9,000 টাকা পরে দিবে। আল্লাহ, সেল্টারিং জি। তো 10,000 টাকা করে দাও ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ বড় করুক। ভাই মনটা খুব বড়। 1000 দিয়েছে, 4000 লিখে দেন, 5000 টাকা। আমার মানারুল ভাই সবচেয়ে বড় দান 26,000 টাকা। মা বাবা আছে ভাই? আল্লাহ গো, মানারুল ভাই, আল্লাহ গো তোমার মসজিদের জন্য, আল্লাহ তোমার ঘরের জন্য 26,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তুমি তার মনের উদ্দেশ্য তুমি পূর্ণ করো রব্বুল আলামিন। কামাই রুজি রোজগার তুমি বরকত দান করো রব্বুল আলামিন। তুমি দয়ালু, তুমি মেহেরবান। মা বাবার নেক হায়াত তুমি দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমিন আমিন আমিন। কি নাম ভাই? দেখতেও বড়, কোন দিকটা পিছিয়ে আছে? কি নাম বললো ভাই? শামীম আহমেদ। আমার নিজের ভাতিজার নাম, বড় দাদা ছেলের নাম শামীম আহমদ। এই শামীম যে ভাতিজা, তো কি যে বাপু কে ডাকতে হবে নাকি? জি, তো বাপু এটা 5,000 নাকি 4,000 টাকা কেমন দাম? তো শূন্য লাগাইতে হবে, 2-4টা তাহলে হয়ে যাবে। আল্লাহ, তো বাড়িতে তো দাওয়াত করেনি, তাহলে বাড়ির খবর নিয়ে লাভ নাই। যদি আমরা মাঝে মধ্যে দাওয়াত করে তাহলে বাড়ির নামটা বলবো। তো বাবু 4,000 টাকা খুব কম হয়েছে, শূন্য লাগিয়ে দিন, 2টা তাহলে হয়ে যাবে। 4,000 আরেকটা লাগা, একটা হলেই হবে, 2টা লাগাইতে হবে। 40 করে দেন তাহলে। সবচেয়ে বড় দান 26, আপনি ওভারটেক করে দেন, ডবল করে দেন, জান 50 করতে হবে না, 40 করলেই হবে ইনশাআল্লাহ। 26 30 পারা কোরআন, কোরআন 30 পারা 30,000। আমার ভাতিজা, আমার চাচা যাই বলে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এরা জোরে বলেন নারায়ে তাকবীর। 30 পারা কোরআন 30,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমারও ভাতিজার নামে শামীম ছিল, ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেল। তোমারও রাহেতে দেখো 30,000 দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। আচ্ছা, মোহাম্মদ নাইম কে আছেন ভাই? নাইম ভাই, নাইম এদিকে আছে, হাত তুলেছে নাকি? আসেন ভাই, একটু আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সুখে দিক, শান্তি দিক, কামাই বরকত দিক। এখানকার লোক খুব ভালো, বহুত সম্মান জানে, বক্তাদের বলুন, মেহমানদের। আমি এসেছি থেকে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। করণদিঘির লোক অত্যন্ত ভালোবেসে আমাকে, অনেক গ্রামে এসেছি, প্রায় গ্রাম আমার আছে। এটার নাম কি? আচ্ছা শোনেন ভাই, 200 টাকা নগদ, 4 বস্তা 5 বস্তা, 5-4 কত হয়েছে ভাই? 2,000 টাকা আর 200 টাকা, 2200 টাকা হয়েছে। খুব কম হয়েছে ভাই।
আর 800 টাকা করে 3000 টাকা করে দেন যান। ঠিক আছে যান ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ আসিফ। মাস আচ্ছা ঠিক আছে, সোনার সোনার, হ্যাঁ জি জি জি। তো ভাই আপনি স্বেচ্ছাসেবক, আপনার নাম? মোহাম্মদ আসিফ। আপনি কিছু দিবেন না, আর কিছু বলবেন না? আল্লাহ। মায়েদের ভিতর থেকে এই যে কানের, এটাকে যে কি বলে আপনাদের দেশে, কানেরই এই পাতা, পান পাতার মতন বড় বড় কানে দেয়, দুটি সোনার গয়না। একবার তাকবীর দেন, নারে তাকবীর। দেখেন করণদিঘির মায়েরা সোনার গয়না, সোনার দান। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। আল্লাহ তোমারও কোন বান্দি সোনার গয়না দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি মায়ের কারণে দেখো দুয়া দিব কত, আল্লাহ বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। ভাই ওই 2 নম্বর নাইম ভাইটা এখানে নাই, এটা আসেন না ভাই? আল্লাহ আসেন, সময় নষ্ট হয়ে গেছে ভাই। আল্লাহ 11টা বাজতে চলেছে গো, একটু আসেন, একটু আসেন, একটু আসেন ভাই। আল্লাহ। যারা আপনারা 1500 দিবেন তারা মা বোন, আপনাদের ভিতর থেকে কোনো দান পাচ্ছি না, একটাই সোনার পেলাম। কোন মা নাই যে একটা গলার মালা দিবেন, চাঁদির রূপার দেন, কেউ নাকের দেন, কেউ হাতের দেন। আল্লাহ আকবার। কি নাম হবে এটা? আপনি নাইম। আল্লাহ আকবার। তো আপনার তো নাম অনেকক্ষণ থেকে বলছি, তো কষ্ট কি করা যাবে? আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে, আপনারা পরিচয় করছেন তো দান আল্লাহর ঘর। আচ্ছা ঠিক আছে, উনি তো আর ঠিকাদার নয়, আর মোটামুটি বয়স চলে এসছে। ছেলে মেয়ে কটা আপনার? 4টা ছেলে 2টো মেয়ে, 6 জন, স্বামী স্ত্রী 2 জন, 6 2 কত হয়েছে ভাই? 8। আর মা বাপ 2 জন, কত হয়েছে তাহলে? 10। মাশাআল্লাহ, হিসাব খুব চাঙ্গা গো, ও চালাক মানুষ হিসাব করে এসেছে। আল্লাহ আকবার। তো 10,000 টাকা মোহাম্মদ নাঈম। তো উনাকে আমি অপমান করব না, একজন ভাই আমাকে 12,000 দিয়েছে, ওইটা আপনি করে দিবেন 12,000 টাকা। আলহামদুলিল্লাহ, লেখেন 12,000 টাকা। ঠিক আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দান করতে গেলে দেল লাগে ভাই। জি মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ। জি মাঝে মধ্যে আমাদেরও ভুল হয়। মাশাআল্লাহ, আপনি 15,000 বলে দেন, এখনই বলে দেন। পার্টি চাঙ্গালয় নাকি ভাই? আলহামদুলিল্লাহ। ছোট ছেলে আল্লাহ 500 টাকা নাকি? হ্যাঁ 3 2 500 টাকা দান, আল্লাহ কবুল করো পাক। সুবহান, তোমার রাহে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। মাশাআল্লাহ, মুরব্বি মানুষ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ। বাবজি শুনেন, আমি একটু কথা তো বলতে দিবেন। দান তো অনেক বড়, 20 বস্তা সিমেন্ট অনেক টাকা। আচ্ছা 20 টাকার কথা হিসাব লাগান, 8,000 না কত হয়েছে? 8,000 টাকা। দেখছেন 2,000 টাকা ধরা পড়ে গেছে। 350 সিমেন্ট আছে। আল্লাহ, তো 350 করলে তো আরো কম হয়। তো এটা সিমেন্টটা একটু বাড়িয়ে দেন, 25 বস্তা করে। আলহামদুলিল্লাহ। কি নাম হবে না? মাশাআল্লাহ, রমজান। আল্লাহ 25 ব্যাগ সিমেন্ট, তাহলে বালু পেলাম 2 জনের কাছে, সিমেন্ট পেলাম একজনা 5 বস্তা, আর ইনি দিলেন 25 বস্তা, তাহলে 30 বস্তা হলো। এইরকম সিমেন্ট আরো দরকার, আপনারা দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আসুন আপনারা, জি আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছেন দেবেন, আর দেরি না করে একটু আসুন। অনেকের নাম বাকি আছে গো। আল্লাহু আকবার। আব্দুল ভাই কে আছেন, একটু আসবেন। আল্লাহর বান্দা, টুপি টুপি এটা নাকি? আল্লাহু আকবার। আজবার আসেন, টুপি খুলে নিয়েছেন। আল্লাহু আকবার। কোনটা? আপনি আসেন, উনাকে ধরে লিছি, এখনই ধরে লিছি, চলে আসেন। মাশাআল্লাহ। না না না, ওটা আল্লাহ। আচ্ছা ভাই আপনি বলেন তো, ওপারে যেটা আছে আগে ওটাকে ধরেন।
জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, শুনেন, সবাই যখন টার্গেট করছে আপনি শুরু করে দেন না ভাই, দানটা সুবিধা হয়েছে না, আপনি বলেন, একটু বলেন, একটু বলে দেন কি আছে। দান শেষে হলেও করবেন, প্রথমে হলেও করবেন ভাই, কেউ হেরাহেরি নয়, সবাই দানটা করবেন। মসজিদ তো সবাইকে দিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম বললাম জানেন? আব্দুল হক, আমার উস্তাদের নাম কারি আব্দুল হক। তো যাই হোক, ভাইজান কি কাজ করে? কোনো কাজ না, গ্রামে, আলহামদুলিল্লাহ। তো কতটি কি করা যাবে ভাই? 500 টাকা নগদ। এক মন ধানের দাম 600-700 টাকা দাম আছে নাকি? 800 টাকা। 8 আর 5 12 হয়েছে নাকি? 8 5 কত হয়েছে গো? 13। তার মানে 700 টাকা দিলে 2000 হবে। আল্লাহ, বৃষ্টি জুড়ে চলে এলো গো। 2000 টাকা পূর্ণ করে দেন, আলহামদুলিল্লাহ। কি কাজ করেন আপনি? ফ্রি কি কাজ করেন? আমরা তো কোনো কাজ আছে তো এত দাম হালকা কেন ভাই? খুব কম হয়ে গেছে। তো 2000 হয়ে গেছে তো এক মন ধান। আর ওইদিকে হচ্ছে আপনার 700, আর এদিকে 500, 700 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল্লাহ হক নামে দেখো 2000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আমিন। হ্যাঁ ধরছি, আমিন আমিন আমিন। কেউ আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া আলাইনা। আল্লাহ, বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি রহম করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইজান যারা বাকি আছেন কেউ পালিয়ে যান না, দান দিয়ে চলে যাবেন। বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এই ফাঁকে দানটা বন্ধ করিয়েন না। মসজিদের জন্য প্রথম জালসা হয়ে এটা। জি, আপনারা দানটা করেন। কি নাম ভাইজান? সোহার। আল্লাহু আকবার। 26,000 একজন হয়েছে, বলে পাঠিয়েছে। আমিনুল ইসলাম ঠিকাদার বিদেশে আছে, 25,000 টাকা সোহার থেকে। জি, আল্লাহু আকবার। আমিনুল ভাই আমার ঠিকাদারও ছিল কি ছিল না দেখো, দানে বোঝা গেল। তোমারও রাহেতে দেখো 25,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। ভাই আপনার হুমায়ুন ঠিকাদার, ওই ঠিকাদার আর ইউ ঠিকাদার। তো বলেন, তো বন্ধুর খবর নিয়েছে 25,000। আচ্ছা বলেন ভাই, আপনারটাও বলেন। এবার মসজিদ প্রথম জালসা, মনটা খুলে দান করেন। 4000 কম হবে ভাই, কমসে কম 10,000 টাকা করেন। এটা আবেদন করলাম, পরে দিবেন, এখন লাগবে না, আপনি কিস্তিতে দিবেন। তো এখন 1000 দেন আর 9000 টাকা পরে করেন, তাহলে 5 করে দেন, 5 করে দেন। এখন 1000 দিচ্ছেন আর 4000 টাকা বাকি। কি নাম যেন বললেন ভাই? হুমায়ুন ভাই। 5000 1000 নগদ। আব্বা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমাহু। আল্লাহ হুমায়ুন বাপের জান্নাতে আল্লাহ 5000 টাকা দিল, বাবা মারা গেছে। রব্বুল আলামিন তুমি তার বাপকে মাফ করো। আমার ভাই আল্লাহু আকবার। কি নাম আপনার? ইমরুল, আমার শালা বাবুর নাম শেখ ইমরুল। আচ্ছা, এখানে আছে 520 টাকা আর 10,000 টাকা তিনি পরে দেবেন। আল্লাহ তুমি বাবা মা আছে, আল্লাহ বাবা মাকে নেক হায়াত দাও রব্বুল আলামিন, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ শেখ ইমরুল 10,000 টাকা দিবেন পরে। আল্লাহ গো, এখন 520 টাকা আল্লাহ তুমি তার দানের উপরে হয়ে যাও শাখা। মেয়েদের কাছ থেকে 7,000 টাকার কিছু সামথিং বেশি এবং একটা গলার মালা। এর আগে কানের এসেছে, এখন গলার এলো, তাহলে নাকেরটা বাকি থাকলো নাকি? আমার বাবা গলার দিলেন, কানের দিলেন, তো নাকের না দিলে কেমন বুচা বোচা লাগলো। তো ওইটাও দিয়ে দিবেন কোন মা। এটা গলার মালা আবার দিয়েছেন এবং 7,000-এর উপরেও কিছু টাকাও দিয়েছেন, এই টাকাটাও নেন। আল্লাহ, কত কি করছেন? জি মাশাআল্লাহ, 200 টাকা। কি নাম? নইজুদ্দিন না? 200 দিলে 1000 টাকা বাকি। হ্যাঁ, আপনি কত দিলেন? এখন কত দিলেন? এখন দেননি, 2000 টাকা। 5 করে দেন, 5 করেন না, 5 করেন। আলহামদুলিল্লাহ, লেখেন 5000 টাকা। কি নাম হবে এটা? 3 হবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 5 করে দেন। 3000 টাকা।
ডিউ আলহামদুলিল্লাহ এমডি ইসহাক নামে আল্লাহ 3000 দান কবুল করে নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আরে ভাই যারা দেন নিয়ে একটু আসেন, আমার 2 ঘন্টা হতে চললো, দেখেন 11টা বাজে, 11টা 2 মিনিট পার হয়ে গেল। আসুন আল্লাহর রাস্তায় আসুন। আমরা রহিম রহিম ফুলচান, পিতা ফুলচান, রহিম ভাই কে আছে গো, একটু আসেন তো ভাই। আরেকটা রফিক, রফিক মানে দোস্ত, কই রহিম আর রফিক, দুইজন ব্যক্তি ভাই একটু আসুন, জলদি করে আসেন। যারা কমিটির সভাপতি, কেসিয়ার, সেক্রেটারি, সহ সেক্রেটারি, আসুন একটু আসুন। রহিম, রফিক, কি নাম আপনি? রফিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুর রফিক। একটা জিনিস খুব ভালো লাগছে, সুন্নতির দাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দের দাড়ি, আল্লাহু আকবার। তো ভাই কত কি করা যাবে? কি কাজ করেন আপনি? ঠিকাদার, টায়ার মিস্ত্রি, আচ্ছা গ্যারেজ, জি আলহামদুলিল্লাহ। 500 টাকা নগদ, আর বাকিতে কত করবেন? একটু করেন আল্লাহর রাস্তায়, মনটা বড় করেন। 5 ব্যাগের সিমেন্ট, ঠিক আছে, জাযাকাল্লাহ। লাগেন 5 ব্যাগ সিমেন্ট, রফিক 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট, ঠিক আছে, জাযাকাল্লাহ। আরেকজন 500 টাকা, কি নাম ভাই? কোথায় বাড়ি, কোথায়? এখানকার লোক। আর 500 আর 5 বস্তা হয়তো কম হয়েছে ভাই, খুব কম হয়েছে। আল্লাহ, শুনুন, ঠিক আছে, 500 টাকা দিলে আর বেশি নিব না, 30 বস্তা সিমেন্ট নেব, সরি 10 বস্তা সিমেন্ট না, 5 বস্তা কম হয়েছে। 10 বস্তা করেন, 4000 টাকা দাম, আরে 500 টাকা 4.5 আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। লেকিন 10 ব্যাগ সিমেন্ট 500 টাকা দান কবুল করো, বাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো, আমিন আমিন আমিন। ভাই পানির বোতল দেন তো আরেকবার। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আসুন ভাই একটু মুসলমান। কি নাম আপনার? কি নাম ভাই? টাইলস মিস্ত্রি, ঠিকাদার মিস্ত্রি জাকিরুল। তো ভাইয়া টাইলসের মিস্ত্রি ডিমান্ড দেশে বিদেশে সব জায়গাতেই আছে। তো আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে কটা আপনার? 2টোই মেয়ে, আল্লাহু আকবার। এটা খালি ছেলের দরকার, আল্লাহ জানে দেয়। ভাইজান কত ঠিক করা যাবে একটু ভালো করে বলেন, জলদি বলেন, একটু বলেন, মনটা খুলেন, একটু মনটা বড় করতে হবে ভাইয়া, মসজিদের দান, জলদি বলেন ভাই। না 5000 টাকা নেবো না আপনার, টাইলস মিস্ত্রি 5000 টাকা লাওয়া যাবে না, এটা হবে না। আবার কমিটি মিস্ত্রি 5000 টাকা খুব কম, এটা খুব কম হবে ভাই, একটু বড় করতে হবে, বেশি লয়। এদিকে দেখেন ভাই, টাইলস মিস্ত্রি মানে সবাই নরমাল মিস্ত্রি 10 দিয়েছে, এ ভাইয়ের কাছে ওই 10টা আমি চাই, আল্লাহ রাস্তা 10,000 টাকা করতে হবে ভাই, 10,000 টাকা টাইলস মিস্ত্রি। আলহামদুলিল্লাহ 10 জাকিরুল, 10 টাইলস মিস্ত্রি, টাইলস মিস্ত্রি জাকিরুল 10,000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পিন্টু, পিন্টু জামিরউদ্দিন, জামিরউদ্দিন ভাই, পিন্টু, পিন্টু জামিরউদ্দিন কে আছে ভাই একটু আসুন আল্লাহর রাস্তায়। হ্যাঁ ভাই ডাকতে দিয়েছেন নাকি কাউকে? দেরি করাইছে কেন ভাই? একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ। এখানে রাখেন, আমিন আমিন আমিন। পিন্টু ভাই আসুন একটু, পিন্টু ভাই যদি এখানে থাকেন, আমার আওয়াজ শুনতে পান, আল্লাহর রাস্তায় আছেন, দয়া করে আপনারা দেরিয়ান না করি ভাই, যারা দেননি দিয়ে দেন। আসুন ভাই, বৃষ্টি চালু হয়ে গেল। আল্লাহ, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন
মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী। ভাই কোথায় বাড়ি? এখানে। কি কাজ করো? রাজমিস্ত্রি লেবার। ঠিক আছে ভাই, 1000 টাকা। আল্লাহ, একজন যুবক ছেলে রাজমিস্ত্রি লেবারি করে, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ 1000 টাকা দান কবুল করো। বাক সুবহান দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনে মতো। আমিন আমিন আমিন। ভাই আমি আর বেশিক্ষণ থাকবো না, জলদি করে আসো। 500 টাকা। কি নাম ভাই? কি কাজ করো? 500 টাকা দাও, 1000 টাকা করো। ওই ভাই সমান করো। নাই না, ঠিক আছে, জাযাকাল্লাহ। আরেকজন ভাই লেবারি করে আল্লাহ গো 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার দান কবুল করো, নেক মাকসাদ পূর্ণ করো। আমিন আমিন আমিন। আমি বুঝতে পারছি অনেক ভাইরা 500 টাকা সবারই জীবন ওনাকে নিয়েই। আচ্ছা, শেষ মোহাম্মদ আল্লাহ গো ভিন্ন গ্রাম থেকে আল্লাহ গো তোমার ঘরের জন্য আল্লাহ অন্য গ্রামে আল্লাহ 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার দান কবুল করো। সবারই জীবন। তো ভাই আপনারা দেরি করছেন কেন? আপনাদের দানটা বলেন। রহিম, পিন্টু, দুটো লোক নাম বলছেন। আচ্ছা আপনি 5 টাকা বলেন না জি, আপনি 2 টাকা বলেন। এরা সিস্টেম বুঝে না, আগে নিজে দিবেন তাহলে লোকের কাছে পাবেন। আচ্ছা, মায়েদের তরফ থেকে মোটামুটি 600 টাকা 600 টাকা মতো দাম কিনা। হ্যাঁ, আপনি 2 টাকা দেন না, বুঝেন না আপনারা গো, কেউ দিবে না, আগে নিজেরটা দিতে হয় 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না আমি তো ওটাই বলছি, আপনি 2 টাকা বলেন, কিন্তু আগে নিজে দিতে হবে। আচ্ছা হাত তো চলছে, হ্যাঁ ওই যে পা না থাকলেও হাত চলছে। আচ্ছা আচ্ছা, ভাই শুনেন শুনেন না, ঠিক আছে শুনেন, আমি বলি ভাই আপনারা বলি। কথা হচ্ছে যে সবার আবেদন, আল্লাহ পথ দিয়েছে, ঠিক আছে, দোকান করছেন, আল্লাহ চালাচ্ছে, তো ঠিক আছে, দানটা একটু বড় করো। আপনারা স্টেজে বসে আছেন, আপনাদের দেখে 10 জন করছে, এতগুলো লোক আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এবাদুল 10,000 টাকা মানে দিয়েছে ও, আবার বাকি 10, হ্যাঁ আবার 10,000 টাকা, আলহামদুলিল্লাহ 20,000, হ্যাঁ 20,100 টাকা। আল্লাহু আকবার। না এবার তো জায়গা চেঞ্জ করতে হবে গো, পানি পড়ছে। আচ্ছা আপনাদের বক্তা স্টেজে আনতে গেছে ভাই, বক্তা নিয়ে এসো ভাই। আপনার 1,000 টাকা নিতে পারলাম না, 1,000 টাকা নিলে আর আমাকে মারবে। জি বলুন, একটু বাড়াতে হবে না, বেশি চাপাবো না, সব 10-15 দিন অত নিব না, আপনার কাছে 1 হাত নিব, 1 হাত, বেশি নয় 1 হাত নিব না। কি বলছেন আপনারা? 1 হাত না, 1 হাত করে দেন, বেশি বেশি হলো কি 1 হাত বলেছি, 5,000 টাকা 5 করেন, 5। আপনি ভাবেন আপনার 5-এর নিচে আমি নিতেই পারবো না, পরের বক্তাকে দিবেন 5। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? ইসরাইল। মাশাআল্লাহ, কোরআনের শব্দ গো। তো উনি 1 বলেছেন, আমি 5 বলেছি, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। কি নাম? আমিরুল 3 ব্যাগ সিমেন্ট। কোনটা আমিরুল? এখানে নাই না, কই আমিরুল ভাই? 5 বস্তা সিমেন্ট, 3 বস্তা বলেছে, আর 2 বস্তা লাগবে। যাও তোমার আব্বাকে বলো। আসে না তো কি করবেন? অচল লোককে স্টেজে বসিয়ে রেখেছে, ও ঠিকই আছে, খাতা কলম দিয়েছে। আল্লাহ, আমার এই দেখেন, ইনি 25,000 আগে বলেছে, আরো 6,000 দিয়ে 31,000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর্থিং এর সমস্যা হচ্ছে, শর্ট করছে। জাযাকাল্লাহ। নামটা যেন ভুলে গেছি আমি, মফিজউদ্দিন। ও আল্লাহ, 31,000 আল্লাহ তোমার রাহে দান কবুল করিয়া নিও, তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত।